আচ্ছা, আজকে ক্লাসটা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে? ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকে মেনলি রিভিউ সেশন থাকবে, রিভিউ সেশন হবে। এতদিন যা যা আমরা শিখেছি ক্লাসের মধ্যে, এগুলো আজকে আমরা একটু ঝালাই করে নিব। তো এটা মিলিয়ে এটা সিবি কিন্তু কোনো একাডেমিক বিষয় না যে আমরা এমনি নর্মালি রিভিশন দিব। আমরা মেনলি প্রবলেম সলভিং করার মাধ্যমে আজকে আমরা রিভিশনটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে অনেকগুলো প্রবলেম প্র্যাকটিস করবো আমরা। তো কম্পাইলার খুলে আমরা বসে পড়ি, একদিকে জুম উইন্ডো রাখবো আর একদিকে কম্পাইলার রাখবো। আমার সাথে সাথে প্রবলেম গুলো করার চেষ্টা করবেন, আর চ্যাটের চ্যাটের মধ্যে আপনার কোডটা পাঠিয়ে দিবেন যদি বলি। আচ্ছা, আমরা আজকে মেনলি প্রবলেম গুলো প্র্যাকটিস করে দেখবো। শুরু করি। সাথে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, টাইম কমপ্লেক্সিটি। আর কিছু টপিক বাদ গেছে, যেমন ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা, প্রবলেমটা একটু পড়ি আমরা সবাই, পড়ে বোঝার চেষ্টা করি এবং নিজে করার চেষ্টা করবো সাথে সাথে। There is an enemy with stamina A. Every time you attack the enemy, its stamina reduces by B. At least how many times do you need to attack the enemy to make its stamina zero or less? প্রবলেমটা বোঝার চেষ্টা করি সবাই। বলা হচ্ছে একটা এনিমি আছে যার স্টামিনা হচ্ছে A। তো এনিমিকে আমি অ্যাটাক করব। আমি যতবার অ্যাটাক করব, এক অ্যাটাকে তার স্টামিনা বি করে কমতে থাকবে, রিডিউসেস বাই বি। তো আমাকে এরকম করে কয়বার অ্যাটাক করতে হবে যাতে এনিমির স্টামিনা শূন্য হয়ে যায়। তো আমরা ফর লুপ শিখছি কিন্তু আমরা। আচ্ছা, এখানে কনস্ট্রেন্ট দেওয়া আছে যে এ বি এর মান ওয়ান লেস দেন এ বি লেস দেন 10⁻18। মানে এ বি এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা কিন্তু 1 থেকে বড় হবে আর 10⁻18 থেকে ছোট হবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, প্রবলেমটা বোঝা গেছে? তো আমরা চাইলে প্রবলেমটা কিন্তু ফর লুপ দিয়ে করতে পারি, যে আমরা একটা লুপ শুরু করব। লুপের মধ্যে আমরা কি করব, এ এর মান বি করে কমাতে থাকবো। কতক্ষণ কমাবো? যতক্ষণ না এ এর মান কি হয়, শূন্য হয় বা শূন্য থেকে কমে যায়, ততক্ষণ আমরা লুপটা কমাতে থাকবো। তো প্রবলেমটা বুঝে গেলে আমরা নিজেরা করার ট্রাই করি। নিজেরা করার ট্রাই করি, আর করার পর চ্যাটের মধ্যে কোডটা দিয়ে দিবেন। নিজেরা করি, আগে নিজেরা করি, দেন আমরা এটা দেখবো। আচ্ছা, দেখি, আমরা করে দেখি। তো প্রবলেমে কি বলা আছে, আমাকে এ বি ইনপুট দিবে, ঠিক আছে? আমাকে এ বি ইনপুট দেওয়া হবে। এ কি? আমার এনিমির স্টামিনা। আর বি হচ্ছে যে আমি এক অ্যাটাকে এনিমির যে স্টামিনা কমতে থাকবে আমার অ্যাটাকে, এক আমি একবার অ্যাটাক করব, এনিমি স্টামিনা বি কমবে। তো আমি আগে একটু ইনপুট নিয়ে ফেলি, এ বি।
সিন এ, সিন বি। এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, প্রবলেমের বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এখন? There is an enemy with stamina A. Every time you attack the enemy, its stamina reduces by B. At least how many times do you need to attack the enemy to make its stamina zero or less? তো আমি এ বি ইনপুট নিলাম। তো কি বলছি আমরা আমরা লুপ চালাবো। লুপের মধ্যে কাজ কি আমাদের? এর মানকে কমাতে কমাতে শূন্য পর্যন্ত আনা। কত করে কমাবো? বি করে কমাবো। তো একবার কমলে আমরা কি করছি? একবার অ্যাটাক করলাম। একবার কমছে মানে আমরা একবার অ্যাটাক করছি। তো অ্যাটেকটা সেভ করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে। সেটাকে আমরা কাউন্ট নাম দিতে পারি, যে আমি কাউন্টের মধ্যে সেভ করবো একবার অ্যাটেক করছি। তাহলে কাউন্টের মধ্যে সংখ্যাটা কি এক এক করে বাড়তে থাকবে, কাউন্ট এক এক করে বাড়বে। ঠিক আছে? তো আমরা লুপ দেখি, হোয়াইল লুপ। হোয়াইল লুপ আমরা চাইলে ফর লুপ দিয়ে হোয়াইল লুপ যে কোনো কিছু দিয়ে করতে পারি। তো এখানে হোয়াইল লুপের মধ্যে কি থাকে? সত্য থাকে, কন্ডিশন। কন্ডিশন কি 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 হবে এখানে? যে লুপটা কয়বার চলবে? লুপটা বেসিক্যালি কতক্ষণ চলবে? যতক্ষণ না স্টামিনা শূন্য না হয়। আমার এনিমি স্টামিনা যতক্ষণ শূন্য না হয় ততক্ষণ লুপটা চলতে থাকবে। তো তার মানে কি কি লিখতে পারি এখানে? এ গ্রেটার দেন জিরো। মানে এ এর মান যতক্ষণ শূন্য থেকে বড় ততক্ষণ লুপটা চলবে। শূন্য হয়ে গেছে বা শূন্য থেকে কমে গেছে, তার লুপটা আর চলবে না। আর এ এর মান আমরা কি করব এখানে? এ এর মান কমাবো কত করে? এ ইকুয়াল কি করব আমরা? বি করব। এই লাইনে আমরা কি করলাম? এ মাইনাস বি ইকুয়াল এ। এ ইকুয়াল এ মাইনাস, মানে এ মাইনাস বি টা সেভ হবে কোথায়? এ তে গিয়ে সেভ হবে। তো এ বি করে কমতেছে। তো এরকম একবার কমলে আমি কি করলাম? একবার অ্যাটাক করলাম। তাহলে আমি কাউন্ট কি করে দেবো এখানে? কাউন্টের মান এক বাড়াই দিব। ঠিক আছে? দেন কি আমরা জাস্ট কি প্রিন্ট করে দেবো? কাউন্টটা প্রিন্ট করে দিব। মেনলি আমাদের আনসারটা হবে কাউন্ট। তো আমি আবার কি করছি, আবার আবার রিপিট করি। এ হচ্ছে এনিমির স্টামিনা, আর বি করে স্টামিনা কমতে থাকবে। এনিমির স্টামিনা কমতে থাকবে বি করে। তার মানে আমি একটা লুপ চালাবো। লুপের মধ্যে আমি এর মান বি করে কমাতে থাকবো। একবার কমাইছি, এখানে জাস্ট আমি একবার কমাইছি, তার মানে কি আমি একবার অ্যাটাক করছি, কাউন্ট এক বাড়াই দিছি। আমি কাউন্টের মধ্যে ইয়া সেভ করে রাখছি যে আমি একবার অ্যাটাক করলাম। এরকম কমতে কমতে যতক্ষণ এর ভ্যালু শূন্য থেকে বড় হয়, যে বড় থাকবে, তখন লুপটা চলবে। যখন ভ্যালু শূন্য হয়ে গেল, তখন কি আর এটা চলবে? চলবে না। সে লুপ থেকে বের হয়ে যাবে। দেন কাউন্টটা প্রিন্ট করে দিবে। তো আমরা প্রথম 3 আর 7-এর জন্য টেস্ট কেসটা মিলে দেখি। এর এর মান কত বলছে? এ হচ্ছে 7 আর বি হচ্ছে 3। তার মানে 7 কত করে কমবে? 3 করে কমবে। আমি 7, এনিমি স্ট্যামিনা হচ্ছে 7, ওকে আমি অ্যাটাক করবো একবার, 3 করে কমবে। তো আমি একবার অ্যাটাক করলাম, একবার অ্যাটাক করলাম, তাহলে তার স্ট্যামিনা কত হবে? একবার অ্যাটাক করলে তার 3 কমবে, তার তার 3 কমে কত হবে? 4 হবে। আবার আরেকবার অ্যাটাক করতে পারবো। কয়বার? 3 বিয়োগ হবে, 3 বিয়োগ হয়ে কত হবে? 1 হবে। তা আবার আমি আরেকবার কিন্তু অ্যাটাক করতে পারবো, কারণ আমার স্টামিনা কিন্তু কি আচ্ছা, আমি জিশান হোসেনকে আমি কোহোস্ট দিচ্ছি একটু। যারা নতুন ইন্টার করবে একটু এদের একটু অ্যাডমিট দিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা, তো একের মান কিন্তু এখনো কিন্তু শূন্য থেকে বড়, তার মানে এনিমির স্টামিনা কিন্তু এখনো শূন্য হয় নাই। তাহলে আমি আরো একবার অ্যাটাক করতে হবে। ঠিক আছে? কারণ আমি লুপের মধ্যে কি বললাম? যতক্ষণ শূন্য থেকে বড়, তো এক কিন্তু এখনো শূন্য থেকে বড়, তাহলে আমি আরো একবার অ্যাটাক করতে পারবো। তো এটাকেও তিন তিন বিয়োগ হয়ে যাবে, তো 1 থেকে 3 বিয়োগ করলে কত হবে? -2 হবে। তো এখন বেসিক্যালি এর মান এখন কত? -2। তো এ কি এখন শূন্য থেকে বড়? না, এখন তো শূন্য থেকে বড় না। তাহলে এই লুপটা আর চলবে না, লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে কাউন্ট, এখানে কয়বার কাউন্ট হয়েছে? যখন আমরা এখানে একবার কি করলাম? এর ভ্যালু 3 কমালাম, একবার কাউন্ট হয়েছে। দেন আবার 3 কমালাম, দুইবার কাউন্ট। দেন আরেকবার কমালাম, 3 বার। -2 হয়েছে, তখন কি কাউন্ট হবে? তখন কিন্তু আর কাউন্ট হবে না, লুপটা কিন্তু আর চলবে না। তাহলে বেসিক্যালি আমার এখানে অ্যাটাক করতে হবে 3 বার।
তাহলে এটার আনসার বেসিক আসবে 3। আমরা তাহলে টেস্ট কেসটা মিলে দেখি। আচ্ছা, এগুলো সরাই। দেখেন, 7 3 ইনপুট দিলাম, আমার এক্সপেক্টেড ছিল 3 আউটপুট, আমার রিসিভ হয়েছে 3, মানে এটাই আনসার। আনসারটা আমার মিলছে। এখন আমরা এটার জন্য দেখি। এ এর ভ্যালু হচ্ছে এত বড় একটা মান, আর বি হচ্ছে এত। আমাদের কিন্তু লিমিট বলে দিয়েছিল যে এ বি এর ভ্যালু 1 থেকে 10^18 পর্যন্ত হতে পারবে। ঠিক আছে, তো এটা আমি করে দেখি আসবে। আসতেছে না। এখানে একটা বেসিক্যালি একটা গার্বেজ ভ্যালু দেওয়া হয়েছে। তো আমরা যখন ডেটা টাইপ ক্লাস করেছিলাম, তখন ডেটা টাইপের কিন্তু একটা একটা কথা বলা হয়েছে যে ডেটা টাইপের মধ্যে একটা রেঞ্জ থাকে। আমরা যদি ইন্টিজার কোনো ভ্যালু একটা সেভ করতে চাই, তাহলে আমরা ইন্ট ইন্ট নামে একটা ডেটা টাইপ ইউজ করি, কিন্তু এটার একটা রেঞ্জ আছে। ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 1 থেকে 10^9 পর্যন্ত। ঠিক আছে, বেসিক্যালি 10^9 পর্যন্ত কোনো সংখ্যা আমরা ইন্ট ভ্যালুর মধ্যে রাখতে পারবো। এর থেকে বড় ভ্যালু ইন্ট নামে কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারবো না। তো এর থেকে তো কিন্তু এর থেকে যদি বড় কোনো ভ্যালু সেভ করতে চাই, যেমন 1 থেকে যদি 10^18, তাহলে এর জন্য আরেকটা ডেটা টাইপ আছে, তার নাম হচ্ছে লং লং। তো বেসিক্যালি আমাদের কিছু করা লাগবে না, আমরা জাস্ট এখানে ইন্টের জায়গায় কি দিতে হবে, লং লং দিতে হবে। কারণ আমরা আমাদের এখানে এখানে বলেই দিছে যে কনস্ট্যান্টে বলে দিছে বি এর ভ্যালু 1 থেকে 10^18 পর্যন্ত। তো এটা হচ্ছে কন্টেস্টের মেইন বিষয়। কন্টেস্টের মধ্যে জাস্ট আমার কাজ করলে হবে না, আমাকে জাস্ট একটা ভ্যালু আউটপুট করলেই হবে না, আমাকে দেখতে হবে ওই ভ্যালুটার লিমিট রেঞ্জ কত। আমার কি এটা আটবে কিনা, আমার ভ্যালুর মধ্যে এটা আটবে কিনা, সবগুলো আমার চেক করে দেন আমরা সবকিছু করে দেন আমাদের কোড লিখতে হবে, আগে ঠিক করে কোড লিখতে হবে। এটা হচ্ছে এরকম এরকম করে কন্টেস্ট গুলো দিতে হবে। আমাদের যে এসডাব্লিউ গুলো দেওয়া হয়েছে, এগুলোর মেন উদ্দেশ্য ছিল যে আমাদের কোডিং ইমপ্লিমেন্টেশনটা ইমপ্রুভ করা। আমরা যে একটা জিনিস আউটপুট করতে চাচ্ছি ইনপুট নিয়ে, সেটা আমি কোড করে লিখতে পারতেছি কিনা। এটা হচ্ছে আমাদের এসডাব্লিউ গুলো প্রবলেম গুলো ছিল এমন। কিন্তু মেন কন্টেস্টে কিন্তু, প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু এরকম কোনো প্রবলেম থাকবে না, ডিরেক্ট কোনো ইমপ্লিমেন্টেশনের প্রবলেম থাকবে না, আমাকে থিঙ্ক করে আনতে হবে, সাথে আমাকে আরো কিছু কিছু এক্সট্রা চেঞ্জ করতে হবে। ডিরেক্ট কিছু আমরা করতে পারবো না, এটা হচ্ছে কন্টেস্টের মেন। আচ্ছা, তো এটা করে দেখি এটা আসতেছে কিনা। পাস্ট হয়েছে। ঠিক আছে, তো এত কমতে কমতে যত আমরা যদি এতবার অ্যাটাক করি, তাহলে এটার ভ্যালু 0 বা তার থেকে ছোট হয়। আচ্ছা, এবার আমরা এটা দেখি। ঠিক আছে, অনেক বড় একটা ভ্যালু, ইনেমিন স্টামিনা কিন্তু অনেক বড়। আমি তাকে যে একবার এক করে অ্যাটাক করবো, তার অ্যাটাক দুই দুই করে কমতে থাকবে। আসতেছে, দেখো কি লেখা হয়েছে এখানে, টাইম আউট। বেসিক্যালি কোডটা টিএ লিখাইছে। আমরা আমাদের কন্টেস্টের মধ্যে কিছু সিনটেক্স থাকে। কোড কি আমার অ্যাকসেপ্টেড হয়েছে, হ্যাঁ অ্যাকসেপ্টেড হলে অ্যাকসেপ্টেড লেখা থাকবে, গ্রিন চিহ্ন অ্যাকসেপ্টেড। যদি রং আনসার থাকে তাহলে ডাব্লিউ এ এরকম রেড মার্ক করা থাকবে, ডাব্লিউ এ রেড মার্ক, মানে রং আনসার, আমার আনসার ভুল আসছে। ঠিক আছে, আর একটা জিনিস থাকে সেটা টিএলই। টিএলই এর পূর্ণরূপ হচ্ছে টাইম লিমিট এক্সিট। ঠিক আছে, এটা হচ্ছে টিএলই পূর্ণরূপ, টাইম লিমিট এক্সিট, মানে কোডটার যে টাইম বাউন্ড দেওয়া হয়েছে, আমার এই কোডটা এত সময়ের মধ্যে চলতে হবে, সেটা সেই লিমিটে এক্সিট এক্সিট করে ফেলছে। তা এটা আমার কন্টেস্টে প্রবলেমের মধ্যে দেওয়া থাকবে যে কোডটা কত লিমিট, কত সর্বোচ্চ সে কত সময়ের মধ্যে চলতে পারবে। তা আমরা প্রবলেমের মধ্যে দেখি। আচ্ছা, আমরা মেইন ডিরেক্ট কন্টেস্টে চলে এখানে এটা দেখাচ্ছে না। এই তো, আমরা ডিরেক্ট প্রবলেমের কন্টেস্টে চলে আসছি। কি বলা আছে এখানে, টাইম লিমিট 2 সেকেন্ড। দেখা যাচ্ছে তো আশা করি। আচ্ছা, তো কি বলছে, টাইম কত বলছে, 2 সেকেন্ড। তার মানে একটা ব্যাপার আছে, টাইম নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে কোডিং এর, জাস্ট আমরা কোড করলে হবে না, এখানে একটা টাইমের একটা ব্যাপার স্যাপার আছে। তো ক্লাসের শুরুতে বলছি আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি, টাইম কমপ্লেক্সিটি।
ঠিক আছে? তো বেসিক্যালি একটা কোড কত ফাস্ট রান হবে আর কত স্লো রান হবে, এই ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করা হয় টাইম কমপ্লেক্সিটিতে। বেসিক্যালি একটা কোড কত রান, কত ফাস্ট রান হবে, কত স্লো রান হবে, এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। নর্মালি আমরা কোনো কিছু ফাস্ট নাকি স্লো এটা আমরা কিভাবে হিসাব করি? সময় দিয়ে হিসাব করি, যে এত এত কম এত সময়ে সে কাজ করতে পারে, আর আর সে এত বেশি সময় কাজ করতে পারে সময় দিয়ে। তো কোডিং এর মধ্যে সেম সময় নিয়ে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। আমাদের এক এক একজনের কম্পিউটার কিন্তু সেম ভিন্ন ভিন্ন কনফিগারেশনের। একজনের সিপিইউ এক এক রকম। তো সিপিইউর পাওয়ারও কিন্তু ভিন্ন। তো সিপিইউর পাওয়ার যত কম, তার মানে তার একটা ক্যালকুলেশন করতে তার বেশি সময় লাগবে। আর যার সিপিইউ পাওয়ার বেশি, ভালো সিপিইউ ইউজ করে, তার ওই ক্যালকুলেশন করতে কম সময় লাগবে। তো বেসিক্যালি আমরা বাস্তব, আমরা যে নর্মাল যে ফিজিক্যাল যে টাইমটা আমরা মনে করি, 1 মিনিট সময় লাগতে, 2 মিনিট সময় লাগতেছে, এভাবে আমরা কিন্তু প্রোগ্রামিং এর সময় বের করতে পারবো না। ঠিক আছে, কারণ এটা সিপিইউ ভিত্তিক, বা কম্পিউটারের উপর বেস্ট করে আমরা সময়টা করবো, তো এইভাবে হয় না। তো মেইনলি টাইম কমপ্লেক্সিটিতে করা হয় কি, আমার একটা কোড বেসিক্যালি কতটা অপারেশন সে করতেছে, আমার কোডটা, প্রোগ্রামটা কয়টা অপারেশন করতেছে, এই অপারেশন কয়টা অপারেশন করতেছে সেটার উপর ভিত্তি করে আমরা টাইমটা বের করি। এখন টাইম কমপ্লেক্সিটির জন্য আমি সবাইকে অনুরোধ করব, একটা একটা আর্টিকেল আছে এটা পড়ার জন্য। ইউসেকেও সার্চ দিব, আচ্ছা আমরা পরে পড়ে নিব, আমরা এখন এখানেই মনোযোগ দিই, পরে দেখে নিব আমরা। টাইম কমপ্লেক্সিটি ইউসেকো, এরকম একটা সার্চ দিলে আমরা একটা আর্টিকেল পাবো, এটা আমরা পড়ে নিব। ঠিক আছে, পড়ে নিলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। তো আমরা নিজেরা একটু পড়ে নিব পরে। এখন আমরা দেখি টাইম কমপ্লেক্সিটি বলে কি। কি বললাম যে কয়টা অপারেশন করবে। তো অপারেশন কি হয়, আমরা এই যে লং লং এবি কি করলাম, এবি নামে দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটাই হচ্ছে লং লং। তো এটা সে কি করবে, ডিক্লেয়ার করবে। দেন ইনপুট নিলাম এবি। তাহলে এখানে কয়টা অপারেশন হয়েছে, আমি জাস্ট ইনপুট নিলাম না, এই একটা ইনপুট নিছি, দুই একটা ইনপুট নিছি, কয়টা কয়টা অপারেশন হয়েছে, এখানে দুইটা অপারেশন। আর যতটা কাজ করি নর্মাল, যে আমরা কি একটা কাজ করছি একটা অপারেশন, এরকম একটা ব্যবসা। তো দুইটা ইনপুট নিছি আমি, তো দুটো অপারেশন হয়েছে। দেন আমি একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল বানাইছি, শুধু বানাই না আমি, এখানে আমার কি জিরো ভেরিয়েবল, জিরো এখানের মধ্যে আমি স্টোর করে রাখছি। তারপর এটাও একটা অপারেশন। তো কয়টা অপারেশন হয়েছে, এখানে দুটো অপারেশন হয়েছে, এ ইনপুট নিলাম, বি ইনপুট নিলাম, এখানে একটা অপারেশন হয়েছে, তিনটা। এবার এখানে কয়টা অপারেশন হয়েছে, এখানে আমি লুপ চালাইছি। লুপের মধ্যে কি কি আছে এটা আমি অ্যাকচুয়ালি লিখতেছি আমি এখানে। এখানে মেনলি কয়টা অপারেশন হয়েছে, দুইটা। ঠিক আছে, এটা কয়টা, এখানে কয়টা অপারেশন, একটা। তো লুপের মধ্যে এটা কিন্তু একবার হয়েছে, লুপ কি একবার চলতেছে না, লুপ কিন্তু বারবার চলতেছে। লুপ মানে কি, বারবার চলতে থাকে, ভিতরে যে কাজগুলো হবে সেগুলো বারবার চলতে থাকবে। তো কয়বার চলবে সেটা আমি জানি না, আচ্ছা আমরা আগে ভিতরটা লিখে, ভিতরে যেটা আছে এ লাইনটা, মানে আমি এ মাইনাস বি করে এ এর মধ্যে রাখলাম, এটা একটা অপারেশন। তাহলে এটা হচ্ছে একবার হয়েছে এখানে। এখানের মধ্যে আমি কাউন্ট প্লাস প্লাস করলাম, তাহলে এখানে একটা অপারেশন হয়েছে। তো এগুলো তো একবার একবার হয় না, এখানে যতবার লুপটা চলছে ঠিক ততবারই কি হয়েছে, অপারেশনটা হয়েছে। এখন আমরা একটু প্রবলেমের মধ্যে যাই আবার। প্রবলেমে আমার এ বি এর মান কত বলছে, 10 টু দি, হাইয়েস্ট ভ্যালু কত, 10 টু দি পাওয়ার 18, লোয়েস্ট ভ্যালু কত, 1। তা আমি এখানে কি করতেছি, এর ভ্যালু বেসিক্যালি লুপটা কয়বার চলবে, আমরা একটু চিন্তা করি, লুপটা কয়বার চলবে, যতক্ষণ এর মান শূন্য থেকে বড় থাকে। এ যতক্ষণ শূন্য থেকে বড় হয় ততক্ষণ লুপটা চলবে। তো এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 10 টু দি পাওয়ার 18 হতে পারে। ঠিক আছে, তার মানে এর ভ্যালু ম্যাক্সিমাম হবে 10 টু দি পাওয়ার 18। আমি এখানে অপারেশন করছি কি, এর মান বি করে করে কমবে, এ বি করে করে কমবে, বি কমবে এ থেকে একবার একবার করে। তো বি এর ভ্যালু মিনিমাম কত হইতে পারে, 1 হইতে পারে। তার মানে আমি যদি ওর্স কেস চিন্তা করি, ওর্স কেস মানে হচ্ছে যে সবচেয়ে খারাপ কি হইতে পারে, খারাপ ঘটনা কি হইতে পারে, যে এর ভ্যালু 10 টু দি পাওয়ার 18, মানে কি খারাপ খারাপ ঘটনা বলতে, ইয়া এই লুপটা কয়বার চলবে, লুপটা মানে কতক্ষণ চলবে, একদম ম্যাক্সিমাম ওর্স কেসে কতক্ষণ চলতে পারে, যখন এর এর ভ্যালু সবচেয়ে বড়, আর এ থেকে বি সবচেয়ে কম করে করে কমতেছে, তখনই তো এটা ওর্স কেস হবে। তো আমরা এই কনস্ট্রেন্ট থেকে বুঝতেছি যে এর ভ্যালু সর্বোচ্চ হইতে পারে 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত,
আর ওর থেকে যে কমবে এক এক করে, যে বি যা কমবে, বি এর ভ্যালু মিনিমাম কত হতে পারে, এক হতে পারে। তার মানে মেন আমাদের কথা হচ্ছে যে এ ম্যাক্সিমাম 10^18 হবে, আর এ থেকে কমবে কত করে কমবে, মিনিমাম এক এক করে কমবে। এটা হতে পারে, আমি শিওর না, হতে পারে। এরকম হতে হতে তার এখানে কয়টা অপারেশন হবে? একজন দেখি চ্যাটে লিখেন। আমি বলে দিলাম এর ভ্যালু ম্যাক্সিমাম 10^18, আর কমবে কত করে, এক এক করে কমবে। তাহলে এখানে কয়টা অপারেশন হবে? দেখি এটা কেউ লিখে বলেন, কয়টা অপারেশন হবে এখানে? যা মন গেস করে যা মাথায় আসে বলেন। মানে আমরা কি বুঝতেছি না প্রবলেমটা? এর ভ্যালু কত, ম্যাক্সিমাম কত বলছি আমি, 10^18। কমবে কত করে, এক এক করে কমবে। তার মানে এ এক এক করে কমছে। হ্যাঁ, 10^18। তার ওর্স কেসে এটা তো কি কয়বার চলবে লুপটা? 10^18 বার চলবে লুপটা। তার মানে আমি যেখানে ভিতরে যে দুইটা ইয়া ইয়ে করলাম, অপারেশন করলাম, এরাও কয়বার চলবে? 10^18 বার। জাস্ট এই দুটো অপারেশন লুপের মধ্যে এরকম, এটা ওর্স কেসে 10^18 বার চলবে। ঠিক আছে, তাহলে আমি এটা আমরা বের করে ফেললাম যে এটা পুরো লুপটা ওর্স কেসে চলবে 10^18 বার। তাই আমরা সি আউট করলাম। এটা কয়বার অপারেশন হয়েছে এখানে? একবার। তাহলে আমরা হিসেব করি এখানে মেনলি কতবার অপারেশন হয়েছে ওর্স কেসে। আমাদের কনস্ট্রেন্ট যে দেওয়া আছে, লিমিট দেওয়া আছে প্রবলেমের মধ্যে, সেই অনুযায়ী আমাদের প্রবলেম কোডটা কতবার অপারেশন করবে? 2 বার, 3 বার। দেন এখানে কতবার? 10^18 বার। ভিতরে কত? 2। তো 2 গুণ হবে 10^18, 2 × 10^18। ঠিক আছে, 2 × 10^18 + 2। তো আমরা বেসিক্যালি 1 লক্ষ কত 10^18 এর সাথে যদি এগুলো একসঙ্গে 1 2 করে যোগ করি, এগুলো কিছুই না। তো আমরা বেসিক্যালি বলতে পারি এই পুরো কোডের আসল মেইন কমপ্লেক্সিটি কত হবে? 10^18, কারণ এগুলো যোগ করলে ভ্যালু চেঞ্জ হবে না। তো এটা কমপ্লেক্সিটি আমরা বলতে পারি 10^18। এখন আমাদের একটা কম্পিউটার একটা একটা বেসিক নিয়ম হচ্ছে যে আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে সে 10^8টা অপারেশন করতে পারে। এটা লিখে রাখি সবাই, যদি না জেনে থাকি। 1 সেকেন্ডে কম্পিউটার 10^, লং, হ্যাঁ হ্যাঁ, লং লং 10^18। না না, এমন না। আমরা ওর্সকে চিন্তা করতেছি, আমাদের প্রবলেমে কি কি বলা হয়েছে। প্রবলেমে কনস্ট্যান্ট কি বলছে? এ বি ম্যাক্সিমাম 10^18 হতে পারে, আর মিনিমাম ওয়ান হতে পারে। দেন আমরা এটা চিন্তা করছি যে লুপটা কয়বার চলতে পারে। ঠিক আছে, তো লুপটা কয়বার চলে? যতক্ষণ এর মান শূন্য থেকে বড় থাকে। তো এর মান ম্যাক্সিমাম কত হইতে পারে? 10^18। কমবে কত করে? সর্বনিম্ন মানে কমবে সে। ওর্স কেস মানে একটা খারাপ ঘটনা কি হইতে পারে? সে এক এক করে কমবে। তাহলে এরকম করে করে সে 10^18 বার চলবে। তো এরকম করে আমরা বের করলাম ওর মেন কমপ্লেক্সিটি হচ্ছে 10^18। হ্যাঁ, লং লং এর যেহেতু এখানে বলে দিয়েছিল এখানে 10^18 পর্যন্ত হতে পারবে, তাই আমাদের ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি বলতে পারি 10^18। আরেকটা এখন কি বললাম আমি? একটা কম্পিউটার 1 সেকেন্ডে 10^8টা অপারেশন করতে, এটা একদম মাথায় গেঁথে রাখেন যে এটা সব সময় মনে রাখতে হবে। 1 সেকেন্ডে কম্পিউটার 10^8টা অপারেশন করে। 1 সেকেন্ডে একটা কম্পিউটার 1 সেকেন্ডে 10^8টা অপারেশন করে। ঠিক আছে, এখন আমাদের এই কোডটা তাহলে ওর্স কেসে কতবার অপারেশন করবে? 10^18 বার। ঠিক আছে, তাহলে 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 এটা 10^18টা অপারেশন করতে কত সময় লাগবে? নর্মাল আমরা ঐকিক নিয়ম করবো এখন। 1 সেকেন্ডে যদি 10^8টা অপারেশন করে, তাহলে আমরা উল্টা করে লিখি। তার মানে 10^8টা অপারেশন করে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। সুতরাং আমাদের কোডের হাইস্ট অপারেশন কত ছিল? 10^18। সুতরাং 10^18 বার অপারেশন করতে কত সময় লাগবে? ঐকিক নিয়ম করবো আমরা। উপরে গিয়ে থাকবে 10^18
আর নিচে গুণ 1, আর নিচে কে থাকবে? 10⁸ এটা যদি আমরা হিসাব করি, আচ্ছা এটা হিসাব করলে কত হবে লিখে জানান তো। 10⁸ কে যদি 10⁸ দিয়ে ভাগ করি কত হবে? 10⁻−10, না, 10⁻10। 10⁻10। তার মানে এটা কি সময় না, আমরা সময় তো বের করছি। 10⁻10 হয়েছে আসলে। হ্যাঁ, 10⁻10। তার মানে 10⁻10 কে যদি এটা কি আসলো, সেকেন্ড। তার মানে এটাকে যদি আমরা একটু সংখ্যা সুন্দর করে লিখি, কত সময় লাগতেছে? একের পিছনে 10টা শূন্য। তার মানে কোডটা রান হতে আমাদের একের পিছনে 10টা শূন্য এ লং সময় ধরে কোডটা রান হবে। কিসের জন্য? যদি ম্যাক্সিমাম ভ্যালু 10⁸18 হয়, তাহলে কোডটা এ নর্মাল যে আমরা কোডটা লিখলাম, এ কোডে এ কোডটা রান হইতে শেষ হইতে এত সময় লাগবে আমাদের। ঠিক আছে, এটা এটা কিন্তু চিন্তার বিষয়, এত সময় লাগে। এটা 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 কিন্তু অনেক বড় সময়, প্রায় কয়েক বছরের উপর হবে মনে হয়। একটু ভাগ করলে বোঝা যাবে। তার মানে কি আসলে কোডটা কি রানই হবে না, কারণ আমাদের প্রবলেম লিমিট কত বলে দেওয়া হয়েছে, মাত্র 2 সেকেন্ড। আমাদের প্রবলেমের টাইম লিমিট বলেছে মাত্র 2 সেকেন্ড, কিন্তু আমরা যে কোডটা লিখলাম এই কোড অনুযায়ী ওর্স কেসে একদম খারাপ ঘটনায় খারাপ সময়ে আমাদের কোডটা রান হইতে রান শেষ হইতে সময় লাগবে একের পিছনে 10টা শূন্য। এত সময় ধরে কোডটা রান হবে। তাহলে মেনলি আমরা কমপ্লেক্সিটি বিষয়টা বুঝছি। তো এবার আমরা কিছু বেসিক কিছু আমরা প্রবলেম কন্টেস্টের মধ্যে বেসিক কিছু ইয়া কোড করার সময় কমপ্লেক্সিটি কিভাবে বের করবে এটা দেখি আমরা। তো আমরা এগুলো কয়টা অপারেশন হচ্ছে, একটা একটা করে অপারেশন হচ্ছে না? এটা একটা অপারেশন, এটা একটা অপারেশন, ঠিক আছে? এগুলো মেনলি যখন আমরা এগুলোকে আমরা এভাবে বলে থাকি কনস্ট্যান্ট অপারেশন, কনস্ট্যান্ট টাইম অপারেশন, ঠিক আছে? এগুলো একটা একটা করে, এগুলো বাড়বে না, সবসময় এক 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 করে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে কয়টা অপারেশন করে? 10⁸8টা অপারেশন করে। তো ইয়া, একের পিছে 8টা শূন্য, এত বড় সংখ্যার কাছে কি এক দুই কোনো মানে কোনো ব্যাপার? এগুলো এক মানে এটার সাথে যদি এক দুই যোগ করি বা বিয়োগ করি, এটার উপর কোনো এফেক্ট ফেলবে না। তো বেসিক্যালি এগুলো সেজন্য আমরা কনস্ট্যান্ট অপারেশন বলে থাকি, ঠিক আছে? কনস্ট্যান্ট অপারেশন। তো কমপ্লেক্সিটিকে প্রকাশ করার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, ও অফ, এটা হচ্ছে বিগো, ঠিক আছে? বড় হাতের ক্যাপিটাল ও, বিগো নোটেশন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এটা কি কনস্ট্যান্ট অপারেশন না? মানে এটার এক অপারেশন কবে চলবে? পুরো কোড জুড়ে একবারই চলবে। তার মানে এটা কনস্ট্যান্ট অপারেশন, সেজন্য আমরা এটাকে বললাম ও অফ এ, বিগো এ। এটা কয়বার চলবে? বিগো 1। এটা কয়বার চলবে? বিগো 1। তো বেসিক্যালি এগুলো বোঝা যাচ্ছে এগুলো কোডিং কিছু না। এগুলো বেসিক্যালি যেগুলো কনস্ট্যান্ট অপারেশন এগুলো সব বিগো এ। এই লুপটা কয়বার চলছিল মনে আছে? 10⁸18 বার চলছিল। তার মানে এটার কমপ্লেক্সিটি কত হবে? বিগো 10⁸18, ঠিক আছে? তার মানে এই জাস্ট লুপটার কমপ্লেক্সিটি কত? ও অফ 10⁸18, মানে সে কয়বার অপারেশন করবে? 10⁸18 বার অপারেশন করবে ওর কেসে। আর এটা তো ও অফ এন, তো এটা তার মানে কি আমরা এক দুই এগুলো যোগ করলে একটা 10⁸18 এর সাথে যদি আমরা এটার এক এটার এক 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 করে যোগ করি, আসলে কোনো ভ্যালু চেঞ্জ হবে? হবে না। বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে 10⁸18। তা আমরা পুরো বলতে পারি পুরো কোডের কমপ্লেক্সিটি হচ্ছে 10⁸18। বিগো এ পুরো কোডের কমপ্লেক্সিটি হচ্ছে এটা। তো আমরা কি এভাবে কোড করার সময় কিভাবে ভেঙে ভেঙে হিসাব করবো? আমাদের করার দরকার নাই। আমরা কি করব, প্রবলেম পড়ার সময় আমরা সব ডিসাইড করে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেস্টের মেইন বিষয়টা। নর্মালি কন্টেস্ট করার সময় আমাদের এসব চিন্তা করা লাগবে, প্রবলেম সলভ করার সময় নর্মাল। কিন্তু আমরা এইচডাব্লিউ প্রবলেমের মধ্যে এগুলো কিন্তু নাই, এসব কনস্ট্রেন্ট কমপ্লেক্সিটি হিসাব এগুলো লাগবে না। আচ্ছা, তো এখানে কি কি বলতেছে? এ বি এর ম্যাক্সিমাম ভ্যালু 10⁸18। আমি যে কোডটা করার জন্য চিন্তা করলাম, আমি কি চিন্তা করছি? এর ভ্যালু এক বি করে করে কমবে, তার জন্য আমরা একটা লুপ চালাবো, ঠিক আছে? তার মানে আমরা একটা লুপ চালাইছি। লুপের ভ্যালু কয়বার চলতে পারে এটা আমার কনস্ট্যান্ট দেখে আমাকে মাথার মধ্যে ডিসাইড করে ফেলতে হবে যে আমি লুপটা এ এ শূন্য হওয়া পর্যন্ত চালাবো। তো ম্যাক্সিমাম ওর্স কেসে এর ভ্যালু কত হইতে পারে? একদম ম্যাক্সিমাম 10⁸18। আর কত কম কত করে কমতে পারে? কম সর্বনিম্ন এক এক করে কমবে।
তার মানে সে 10^18 বার অপারেশন করবে। তার মানে তার কমপ্লেক্সিটি হবে বেসিক্যালি এ অথবা বি, কারণ এ বি এর মান সেম। ঠিক আছে, তো আমরা বি না বলে এ বলাই ভালো, এ। কারণ এ আমরা এ এ ধরে আমরা মেইনলি লুপটা লিখছি, তো মেইন এটার এ কোডের কমপ্লেক্সিটি হচ্ছে কি ও অফ এ। কমপ্লেক্সিটি বের করাটা কি আমরা বুঝতে পারছি? আমরা এবার ভেঙে ভেঙে করবো না, আমরা মেইনলি আচ্ছা করতে হবে, প্রথম প্রথম করতে হবে কিন্তু এরপরে আমরা যখন প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখে বলে ফেলতে হবে আমার কমপ্লেক্সিটি কত। তো এর কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ বিগো এ। এ কত? ম্যাক্সিমাম ধরবো, কিন্তু আমরা সবসময় ওর্স কেসের জন্য ম্যাক্সিমাম ধরবো, ম্যাক্সিমাম ভ্যালু এ কত, 10^18। তার মানে এটার পুরো কমপ্লেক্সিটি হচ্ছে 10^18। কিন্তু আমাদের লিমিট কত বলে দেওয়া হয়েছে, 2 সেকেন্ড। তার মানে কিন্তু 1 সেকেন্ডে চলবে সে কি 10^8 বার, এটা সবসময় মাথায় রাখবেন। 1 সেকেন্ডে চলবে 10^8। তো এরকম 10^18 বার চলতে হলে তার কত 1^10 সেকেন্ড সময় লাগবে। তার মানে কি এভাবে লুপ চালাই এই কোডটা জীবনও সম্ভব না করা। ঠিক আছে, এই আমরা যে কোডটা করলাম এটা সঠিক হইলো, কিন্তু এই প্রবলেমের জন্য এটা জীবনে অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা আমি সাবমিট করে দেখি। ঠিক আছে, আমি সাবমিট করে দেখি। আচ্ছা এখানে সাবমিট করে দেখি সমস্যা, আচ্ছা করি তবু, এখানে আসি করি। ঠিক আছে, কিন্তু সেম প্রবলেম। কমপ্লেক্সিটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোড করার আগে আমাকে এক ডিসাইড করে ফেলতে হবে আমার কোডটা কি কমপ্লেক্সিটির মধ্যে আটবে কিনা, এই সময়ের মধ্যে টাইম বাউন্ডের মধ্যে আটবে কিনা, যা আগে আগে আমাকে ডিসাইড করে ফেলতে হবে। আচ্ছা 15টা টেস্ট কেসের মধ্যে একটা রান হয়েছে, আর দেখি বাকিগুলো কি হয়। টিএলই অ্যাকচুয়াল লেখাটা চলে আসছে, টিএলই। ঠিক আছে, টিএলই চলে আসছে। তার মানে এভাবে লুপ চালাই কিন্তু কোডটা জীবনে করা সম্ভব না। তাহলে কিভাবে করবো সবাই একটু চিন্তা করি। এটা কিভাবে করবো? এটা এভাবে লুপ চালা জীবনও করা সম্ভব না। তার মানে আমাদের এইভাবে কোডটা হয়েছে, কিন্তু সব ভ্যালুর জন্য এটা হবে না। তো প্রবলেমটা আবার চিন্তা করি আমরা। আমাদের করতে কি বলছে, কে জাস্ট বি করে করে কমাবো। কমাতে কমাতে কত পর্যন্ত কমাবো, 0 পর্যন্ত কমাবো। তাহলে আমরা কি করতে পারি? লুপ চাইলে কিন্তু হচ্ছে না। কারো আইডিয়া আছে? রিকারশন? রিকারশন মেনলি কি করে? রিকারশনে করবো কি, আচ্ছা করবো কি এটা বলতে হবে আগে আমাকে। রিকারশনে আমরা করবো কি? রিকারশন মেনলি আমরা করবোটা কি? সেম কাজই তো করবো, এ থেকে বি কমাবো। কমাতে কমাতে যতক্ষণ এ 0 না হয়। তো ওর স্কেচে চিন্তা করলে এর ভ্যালু হাইয়েস্ট হবে 10^18। আর কমবে কত করে, এক এক করে কমবে। আমি বলে দিয়েছি বি এর মান মিনিমাম হতে পারে 1। তাহলে সে এক এক করে কমবে, তো একই কথা। সে 10^18টি অপারেশন করবে। তখন আরো বেশি করবে, 2^10^18টি করবে। আমরা রিকারশনের মধ্যে দেখবো, রিকারশন আর একটু জটিল বিষয়, আমরা এখন দেখবো না। তো বেসিক্যালি রিকারশন দিয়ে হবে না, রিকারশনের সময় আরো বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে আমরা একটা নর্মাল নাম্বার থিওরি একটা টপিক শিখে ফেলবো। এটা প্রবলেম রিলেটেড। তো করলে আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যে আমরা আরেকটা প্রবলেমে চলে যাই, এটা শেষ কর, এটা না করার আগে আমরা আরেকটা চলে যাই, এটা ওটা করলে দেন এটা বুঝতে ভালো হবে। আচ্ছা প্রবলেম হচ্ছে যে সাপোজ আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে এন। ঠিক আছে, এন ইজ এ নাম্বার এক্স এর মধ্যে, আমি বাংলা লিখছি, ইংলিশ আসছে আস্তে আস্তে না মুখে। এক্স এর মধ্যে কয়টি সংখ্যা আছে, এক্স এর মধ্যে কয়টি ভ্যালু আছে, এক্স এর মধ্যে মানে 1 থেকে X পর্যন্ত কয়টি সংখ্যা বা ভ্যালু আছে, যেটা এন দিয়ে বিভাজ্য হবে, মানে এন দিয়ে ভাগ যাবে। ফর্মুলাটা বোঝা গেছে?
আমি কিন্তু চ্যাট দেখতে পাচ্ছি না তো, যদি বিট ম্যানিপুলেশন করতে আসবে, হ্যাঁ করা যাইতে পারে। আচ্ছা হ্যাঁ, আনসার বলে দিচ্ছি, ভাগ করে হবে। আচ্ছা আমরা দেখি। তো কি বলছি আমি, এন একটা নাম্বার এক্স এর মধ্যে 1 থেকে x পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেটা এন দ্বারা বিভাজ্য। তো আমি একটা ইয়ে লিখি, এন ইকুয়াল সাপোজ মনে করো 10। ঠিক আছে। আচ্ছা আর একটু ছোট নি, এন ইকুয়াল 3। আর এক্স কি, এক্স এর লিমিট, মানে এক্স হচ্ছে, আমি লিমিট বলেছি এক থেকে এক্স পর্যন্ত কয়টি নাম্বার আছে 3 দিয়ে বিভাজ্য, আমি বললাম এক্স, এক্স ইকুয়াল মনে করো 19। ঠিক আছে। তো এক্স, এক্স মানে এক থেকে 19 পর্যন্ত, এক থেকে এক্স পর্যন্ত মানে 19 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 1 থেকে 19 পর্যন্ত কে কে ভাগ যায়? এক, এক, এক যাবে না, 2 যাবে না, 3 যাবে। দেন 6, 9, 12, 15, 18, এরপরে কি 21। 21টা 19-এর বাইরে, তাহলে এটা হবে না। তো কয়টি সংখ্যা ভাগ যাবে মেনলি? কয়টা, 5, 4টা, 6টা সংখ্যা ভাগ যাবে 3 দিয়ে। এক থেকে 19-এর মধ্যে এরকম এই সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায়। তো সেম আমি এটাও কি করতে পারি, লুপ চালাই করতে পারি। লুপ চালাবো আমি এক্স এর ভ্যালু, এক থেকে এক্স পর্যন্ত লুপ চালাবো, চেক করবো, প্রত্যেকটা ভ্যালুকে চেক করবো এন দিয়ে ভাগ যাচ্ছে কিনা, গেলে আমি কাউন্ট 1 বাড়াই দিব। ঠিক আছে। তো সেম যদি এটা, যদি ভ্যালুটা সর্বোচ্চ আমি করতে পারি লুপ চালাই, যদি কি হয়, হাইয়েস্ট এক্স এর মান কি হয়, 10⁸ পর্যন্ত হয়। ঠিক আছে। 10⁹ হয়ে গেলেও কি হবে না, কাজ হবে না, কারণ 10⁹ হয়ে গেল। আমি আবার হিসাবটা করি দেখি, 1 সেকেন্ডে কয়বার চলবে, 10⁸বার, 10⁸ যদি 10⁹ পর্যন্ত যদি চলে, তাহলে কত সেকেন্ড লাগবে? তাহলে কি 10⁹ 10 বাই 10 কত হবে, 10। তার মানে বেসিক্যালি 10 সেকেন্ড লাগবে আমার, যদি ইয়া ভ্যালুটা যদি 10⁹ হয়, 10 সেকেন্ড লাগবে আমার প্রোগ্রামটা চলতে, 10 সেকেন্ড। তো এই নাম্বার থ্রি একটা এখন আমরা যে একটা শিখবো নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে একটা লিমিটের মধ্যে এন দ্বারা বিভাজ্য সংখ্যা, এন দ্বারা যদি এন দ্বারা কয়টি বিভাজ্য সংখ্যা, সেটা বের করতে জাস্ট আমরা এন ডিভাইডেড বাই এক্স করলে হয়ে যাবে। বেসিক্যালি একটা একটা অপারেশন করলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি, একটা অপারেশন করলে এন বাই এক্স, ও সরি ভুল লিখলাম, এক্স বাই এন। ঠিক আছে। 19/3 করে দেখি, 19/3 কত হবে? 3 5 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তো 3 6 18, 6 বার সমান সমান 6। তার মানে এক্স পর্যন্ত, 1 থেকে x পর্যন্ত 6টি সংখ্যা আছে যেগুলো এন দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটা নাম্বার থিওরির ইয়া ফ্যাক্টস, ফ্যাক্ট বলতে পারেন। ঠিক আছে, ফ্যাক্ট, কমন কমন ফ্যাক্ট। এটা লিখে রাখতে পারি আমরা, এগুলো এগুলো মনে রাখা লাগে, কন্টেস্টে কিন্তু অনেক প্রবলেম আসে, যেগুলো আমরা তখন মাথায় আসবে আমি লুপ চালাই করবো, কিন্তু আসলে এরকম নাম্বার থিওরি জাস্ট ভাগ করে আমরা হিসেব করে ফেলতে পারবো। তো এগুলো মেনলি প্রবলেম ফেস করতে করতেই শিখা হয়, আগে না জানলেও প্রবলেম ফেস করতে করতে শিখা হয়। তাহলে আমি কোডটা করে ফেলি, ইয়ান ইনপুট নিব, এক্স ইনপুট নিব, দেন লুপ চালাই করবো, কিন্তু দরকার নাই আমাদের, আমরা জাস্ট ডিরেক্টলি করতে পারবো। কাউন্ট ইকুয়াল এক্স বাই এন, সি আউট ইকুয়াল কাউন্ট। তো 3 নি, আর 19 নি, 6। ঠিক আছে। আমি যদি লং লং নিতাম, মানে যদি এমন সংখ্যা যেটা 10⁸ পর্যন্ত, তো সাপোজ আমি 1 থেকে 10⁸ পর্যন্ত, বা আমি 18 দিলাম না, আরো ছোট নিলাম, এর মধ্যে 1 থেকে এত পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য? দেখছো, জাস্ট এটা জাস্ট কি কনস্ট্যান্ট অপারেশন হয়েছে এখানে, কনস্ট্যান্ট অপারেশন, জাস্ট ও অফ এন, ও সরি ও অফ ওয়ান, জাস্ট কনস্ট্যান্ট অপারেশন, একটা অপারেশনে সব কাজ, মানে এখানে 3টে অপারেশন হয়েছে, একটা অপারেশন, দুইটা, 3টে অপারেশন হয়েছে। 3টে অপারেশন মানে কি, 10⁸ এর কাছে কি 3টে অপারেশন কিছু, কিছুই না। তার মানে এখানে কনস্ট্যান্ট অপারেশন হয়েছে, এটা পুরো কোডের কমপ্লেক্সিটি কত হবে, ও অফ ওয়ান কমপ্লেক্সিটি, এই কোডটা। তো একটু চিন্তা করলে দেখবো আমরা আগের প্রবলেমটা এমনই ছিল, যে কি কি ছিল আগের প্রবলেমটা, 7 থেকে 3 বার 3 কমতে থাকবে, কমতে কমতে কত পর্যন্ত হবে, 0 পর্যন্ত হবে।
চাইলে আমরা কি করতে পারি, এখানেও সেম নাম্বার থিওরি ফ্যাক্টস এটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটা কাউন্ট নিই, কি করব, এ বাই বি, ঠিক আছে, মানে এ থেকে বি কমতে থাকবে। কমা মানে কি, তিন তিন করে কমবে, মানে ডিভিজর করে করে কমবে, যেগুলো ধরো তিনের ডিভিজর, তো তিন করে কমছে, তিন একটা ডিভিজন না, এরকম করে কমতে থাকবে, সেটা কাউন্টে গিয়ে সেভ হবে। আচ্ছা এটা করে দেখি আমরা। আনসার আসছে 2 আসছে, এটা আমরা একটু লিখি এখানে। প্রথমে 7 ছিল, 7 থেকে কত কমছে, 3 কমছে, ঠিক আছে, একবার কমছে, তো কাউন্টের মানে 1 হয়েছে। দেন এখন কত হয়েছে, 4 হয়েছে, কত কমবে, 3 কমবে, কত হয়েছে, কমে 1 হয়েছে, শূন্য হয়েছে। আমরা আগের প্রবলেমে খেয়াল করি, আমরা এখানে কি বললাম, যে কয়টা ডিভিজর আছে, 1 থেকে এত পর্যন্ত সংখ্যার মধ্যে, ডিভিজর গুলো কি সম্পূর্ণ, সম্পূর্ণ কি হয়, বিভাজ্য হয়, বেসিক্যালি কোনো কি থাকে না, ভাগশেষ থাকে না। আর আমরা যে এখানে কাউন্টটা লিখলাম, কাউন্টের মধ্যে এখানে মেনলি এ বাই বি যে হবে 7/3 ইকুয়াল কত হবে, 3 × 6। ভাগশেষ 1 থেকে যাচ্ছে না আমার, আর ভাগশেষ 1 থেকে যাচ্ছে না। তো আমার এখানে কি বলছে, স্টামিনা কিন্তু আমার শূন্য থেকে কমাতে হবে, ঠিক আছে, আবার শূন্য শূন্য করতে হবে, বা শূন্য থেকে হলে শূন্য থেকেও কমাতে হবে। তো আমি যখন এখানে ভাগ করতেছি, হ্যাঁ ভাগ করতেছি ঠিক আছে, কিন্তু তবুও কি হচ্ছে, আমার ভাগশেষ 1 থেকে যাচ্ছে, কারণ আমি সমান সমান করে কমাতে পারতেছি না। তো আমাকে আরেকটা চেক করতে হবে, আমার কি বি কি এক দিয়ে ফুল ডিভিজিবল কিনা। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ ওই কাউন্টটাই হচ্ছে ইয়া আনসার। যদি ডিভিজিবল না হয় তার মানে কি ভাগশেষ থেকে যাবে, তার মানে যে ভাগশেষ থেকে যাচ্ছে তার জন্য আমাকে আরেকবার বেশি কি করতে হবে, অ্যাটেক করতে হবে। সবাই মাথায় বুঝাচ্ছে এটা। যদি ভাগশেষ শূন্য হয় বেসিক্যালি আমি করবো ইফ এ বি ইকুয়াল 0। তার মানে কি, আমি কাউন্টের মধ্যে এ বাই বি করলে হয়ে যায়, মানে আমি জাস্ট, মানে আমি একটু এখানে করে দেখি, মনে করো এখানে 9 আছে, ঠিক আছে, 9 এর মধ্যে আমি কত করে কমাবো, 3 করে কমাবো, তার 9 3 করে কম কত হবে, 6 হবে। আবার তিন 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 কমবে, কত হবে এখন, 3 হবে। আবার 3 কমবে, কত হবে এখন, 0 হবে। কারণ 9 3 দ্বারা ডিভিজিবল, সেজন্য একদম 3 3 কমতে 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 একদম বরাবর সে শূন্য হয়ে যাবে। মানে কোন আমি যে আরেকভাবে কি বলতে পারি, 3 দ্বারা 9 কে যদি ভাগ করি, কোনো কি থাকবে না, ভাগশেষ থাকবে না। তাহলে যদি আমি 9 দ্বারা, এবার যদি আমি 9 কে 3 দ্বারা যদি ভাগ করি, কত আসতেছে, 3 আসতেছে না, বরাবর আসছে না। সেজন্য এখানে আনসারটা হচ্ছে জাস্ট ভাগফলটা, কাউন্ট ইকুয়াল এ বাই বি, আমি এখানে না লিখি, ঠিক আছে। যদি ভাগশেষ না হয়, সাপোজ এখানে 10 আছে, সাপোজ আমার স্টামিনা আগে 10 ছিল, 3 3 করে কমবে, তা কমে কত হবে, প্রথমে 7 হবে, দেন 4 হবে, দেন 1 হবে। তো আমার তো 1 রাখলে হবে না, আমাকে 1 0 একদম স্টামিনা শূন্য করে ফেলতে হবে। তো আমি আরেকবার বেশি অ্যাটাক করতে হবে, ঠিক আছে, ডিভিজর থেকে মানে ভাগফল থেকে আরেকবার বেশি অ্যাটাক করতে হবে আমাকে, মানে আমাকে আরো 3 ভাগ বিগ করে দিতে হবে, -2 হবে। তাহলে এলস যদি ভাগ ভাগ না যায়, তাহলে আমি কি করে দেব, কাউন্ট ইকুয়াল এ বাই বি, ঠিক আছে, কিন্তু আমাকে আরেকবার কাউন্ট প্লাস প্লাস করতে হবে। এবার আনসার মিলছে, তো এগুলো দেখি, মিলছে, এটা দেখি, এটা ফেল্ড হয়েছে, মাইনাস আসছে, কেন মাইনাস আসছে, আমাদের ভ্যালু কি লং লং না, একটা 10⁻18 না, তবে দুই দুই করে কমাইলে, দুই দুই করে কমালে কয়বার অ্যাটেক করতে পারি আমি, মিনিমাম কয়বার অ্যাটেক করতে হবে, মানে আমার ম্যাক্সিমাম যদি 10⁻18 হয়, ম্যাক্স হচ্ছে যে আমার এ ইকুয়াল যদি ম্যাক্স 10⁻18 হয়, ঠিক আছে, আর আমি যদি একে যদি এক এক করে অ্যাটেক করি, তাহলে আমার কয়বার অ্যাটেক করা লাগবে, 10⁻18, তো সেটাকেও আমার যদি কাউন্টের মধ্যে সেভ করতে চাই, কাউন্ট টু ইন্টিজার, কাউন্টও সেভ শুধু 10⁻9 পর্যন্ত সে সেভ করতে পারবে, সেজন্য আমাকে এটাকেও লং লং নিতে হবে। তো এগুলো দেখে শুনে তারপরে আমাকে কোডটা করতে হবে, তাহলে এবার যদি এটা এটা করি, এটাও পাস্ট হয়ে যাবে।
ঠিক আছে, তো সব রাইট হয়ে গেল। কোডটার মধ্যে আর কোনো প্রবলেম আছে? আজকে আমরা টাইম কমপ্লেক্সিটি একটা প্র্যাকটিক্যালি দেখলাম, কিভাবে টাইম কমপ্লেক্সিটি একটা প্রবলেমের মধ্যে কিভাবে টাইম কমপ্লেক্সিটি যা ইফেক্ট ইফেক্ট করে প্রবলেমের মধ্যে। তো আমরা কি দেখলাম, নর্মালি কনস্ট্যান্ট অপারেশনের জন্য একবার ওফ ওয়ান, ঠিক আছে। জাস্ট জাস্ট কমপ্লেক্সিটির মধ্যে আমরা চিন্তা করি কখন, যখন আমরা লুপ চালাই লুপের মধ্যে, তখন আমরা মেনলি কমপ্লেক্সিটি কি হয় বেড়ে যায়। তো সেখানে আমরা কি চিন্তা করি, লুপটা কয়বার চলবে, ঠিক আছে। আমরা যখন ফল লুপ লিখি, ফল লুপে ইকুয়াল ওয়ান থেকে 10 ইকুয়াল 9 পর্যন্ত, এই লুপের মধ্যে কি হয়েছে, লুপটা কয়বার চলবে, 1 থেকে n পর্যন্ত চলবে। তাহলে আমাকে দেখতে হবে লুপটা বেসিক্যালি কয়বার চলবে, ঠিক আছে। আমরা কোড প্রবলেম সলভ করার সময় দেখবো, আমরা যখন লুপ চালাবো আমরা দেখবো ওর্স্ট কেসে লুপটা কয়বার চলতে পারে, ঠিক আছে। কারণ বাকি যেগুলো তো সব কনস্ট্যান্ট অপারেশন, এগুলো তো হিসাবে যোগ করলেও কোনো কি হবে না, চেঞ্জ হবে না। হাইস্ট সর্বোচ্চ কি হতে পারে, লুপটা বেশি চলতে পারে বা কম চলতে পারে। তো ওর্স্ট কেসে কয়বার চলতে পারে, এটা আমরা প্রবলেম স্টেটমেন্ট কনস্ট্যান্ট দেখেই বুঝতে পারবো। তো আমরা এখানে দেখলাম যে হাইস্ট ম্যাক্সিমাম ওর্স্ট কেসে লুপটা চলতে পারে 10^18 পর্যন্ত, সেজন্য লুপটাও চলবে 10^18 পর্যন্ত, সেজন্য ওই আমার প্রবলেমের কমপ্লেক্সিটি হয়েছে 10^18। সেজন্য আমাদের কি হয় নাই, ওটা অ্যাকসেপ্টেড হয় না, টিএলই আসছিল, টাইম লিমিট আসছিল। তাহলে এই প্রবলেম যদি কোনো সমস্যা না থাকে, আমরা আরেকটা প্রবলেমে আসি, ঠিক আছে। আর এটা একটু পড়ে নিব আমরা, ঠিক আছে। কি সাজ দিব, ইউসেকো টাইম কমপ্লেক্সিটি আমরা সব পড়ে নিব, বলে ভালো করে বুঝতে পারবো। তো এখানে বলে দিছে দি ফলোইং কোড ইজ ওফ ওয়ান, তো এগুলো সব কনস্ট্যান্ট অপারেশন, যা যোগ বিয়োগ নর্মাল বীজগণিতিক রাশি বা আমরা অ্যাসাইন করলাম, সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট অপারেশন। যখন ওই লুপ চলে, বেসিক্যালি লুপের মধ্যে কি হয়, লুপটা এন বার চলে, 1 থেকে n পর্যন্ত চলে, তখনই গিয়ে আমাদের কমপ্লেক্সিটি হয় ও অফ এন, ঠিক আছে। এন এর মান ম্যাক্সিমাম যত হইতে পারে আমাদের কোড কমপ্লেক্সিটি ততই হবে। দেন আমরা সময় হিসাব করব, আগে হিসাব করবো যে কোডটা ওর্স কেসে কয়বার চলতে পারে। দেন আমরা সময় হিসাব করব যে এই এই ওর্স কেসে যতবার চলবে, সে অনুযায়ী আমার কোডটা চলতে কত সময় লাগবে। 10^8 অপারেশন চলতে আমার 1 সেকেন্ড লাগে। তো এভাবে আমরা ঐকিক নিয়ম দিয়ে আমরা সময় হিসাব করবো, দেন আমরা আমাদের কোডটা সলভ করব। আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, এটা দেখি, দেখা যাচ্ছে প্রবলেম, প্রবলেমটা পড়ি আমরা। সো বেসিক্যালি আমরা প্রবলেম সলভ করবো, মেন কন্টেস্টের মেন প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয়, কমপ্লেক্সিটি মাথায় রাখতে হয়, সেগুলো রাখতে সেগুলো আজকে আমরা দেখবো। প্রবলেমটা পড়ি, বুঝার চেষ্টা করি। Let XYZ denote the three-digit integer whose digits are XYZ from left to right. Given a three-digit integer ABC, none of whose digit is zero. Find ABC plus BCA plus CCAB. Constant বলে দিছে ABC is a three-digit integer ABC, none of whose digit is zero. Input is given, তো আমাকে ইনপুট দিয়ে দিবে কি আকারে, এরকম একটা সংখ্যা আকারে, কিন্তু সংখ্যার ডিজিট কয়টা হবে, 3টে হবে বলে দিছে, 3টা ডিজিট হবে, এ হবে, বি হবে, সি হবে। আমাকে আউটপুট আউটপুট কি দিতে বলছে, ওই যে ডিজিট গুলো আছে সে ডিজিট গুলো দিয়ে আমাকে এ বি সি একটা নাম্বার বানাইতে হবে, উলট পালট করে বিসি একটা নাম্বার বানাইতে হবে, দেন সিআবি একটা নাম্বার বানাইতে হবে, দেন তিনটা যোগ করে ওটা আমাকে আউটপুট দিতে হবে। তো আমরা স্যাম্পল টেস্ট কেস দেখি। আমাকে স্যাম্পল ইনপুট দিছে কি 1 2 3, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3। তো আমাদের কি বানাইতে হবে, এ বি সি বানাইতে হবে, বিসি এ বানাইতে হবে, সিআবি বানাইতে হবে। তো এ বি সি দেওয়াই আছে, বানানো অলরেডি আছে, আমাকে বানাইতে হবে বিসিএ। বি কত, 2 হচ্ছে বি, আমরা এখানে লিখি এটা। আচ্ছা, এ বি সি নাম্বার, ঠিক আছে। তো 1 2 3 হচ্ছে আমার নাম্বারটা, এ কত এখানে 1, বি কত 2, সি কত 3। আমাকে আউটপুট কি করতে বলছে, আউটপুট কি দিতে হবে, এই এ বি সি দিয়ে আমাকে রিঅ্যারেঞ্জ করে এ বি সি প্লাস বিসি এ প্লাস সি এ বি, এটা আমাকে আউটপুট দিতে হবে। এটা কিভাবে করব,
জানা থাকলে চ্যাটের মধ্যে আমরা বলতে পারি। বুঝতেছি প্রবলেমটা আমরা। আচ্ছা ঠিক আছে, দেখি। তো আমাকে প্রথম কাজ কি হবে? আমি ইনপুট নি প্রবলেম ইনপুট কি আকারে নিব? আমি দিয়ে একটা সংখ্যা ইনপুট নিব। ঠিক আছে, সংখ্যার ডিজিট কত হবে? তিনই হবে, আমাকে বলে দিছে। সংখ্যা কি হবে না, দুই ডিজিট, দুই হবে না বা চার হবে না, একদম তিনই হবে। তিনটা সংখ্যার ডিজিট হবে। আবার কি বলছে, ডিজিটের মধ্যে কোনো কি থাকবে না, শূন্য থাকবে না। তাহলে আমি ইনপুট নিব কি? একটা সংখ্যা ইনপুট নিব। ঠিক আছে, সংখ্যা ইনপুট নিব। সংখ্যাটা ডিজিট অবশ্যই তিনই হবে। আর আমার তাহলে চিন্তা করি আমার উদ্দেশ্য কি হবে এখানে। সংখ্যা থেকে তিনটা ডিজিটকে আলাদা করতে হবে। থ্রি এবিসি হবে? মানে বলতেছো এবিসির সাথে তিন গুণ করে দিতে হবে? দেখি আমরা। 1 2 3, আমার নাম্বার হচ্ছে 1 2 3। এটার সাথে তিন গুণ করলে কত হবে? 3 4 6 হবে। 1 2 3 গুণ 3 ইকুয়াল কি হবে? ইকুয়াল কি হবে? 3 3 9, 3 2 6, 3 1 3, 369। আসে নাই। তো বেসিক্যালি এরকম আসবে না, এরকম কোনো নাম্বার গুণ করে বা যোগ করে আমরা করতে পারবো না। আমাকে মেইনলি কাজ করতে হবে, এবিসি কে আলাদা করতে হবে, দেন রিঅ্যারেঞ্জ করতে হবে এবিসি কে বসিয়ে বসিয়ে, দেন জাস্ট তিনটে সংখ্যা বানিয়ে দেন যোগ করতে হবে। আমাকে ডিরেক্ট যেটা করতে বলছে ওটাই করতে হবে। গুণ করে যোগ করে কিছু করতে পারবো না। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে তিনটা ডিজিট থেকে এ, একটা 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 করে আলাদা আলাদা করতে হবে। ওয়ান আলাদা করতে হবে, বি আলাদা করতে হবে, সি আলাদা করতে হবে। দেন আমি তারপর একটা সংখ্যা বানাবো। তো এবার দেখি আমরা একটা সংখ্যা থেকে কিভাবে আমরা এই সংখ্যাকে আলাদা করতে পারি। তো ছোটবেলায় একক দশক শতক করে আমরা মনে করি। 1 to 1, একক দশক শতক আমরা আলাদা করতে হবে, মানে একটা একটা ভ্যালু নিয়ে নিয়ে আলাদা করে সেভ করতে হবে আমাকে। কি কি করতে কি করতে হবে আমাদের? এর 10 দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডার গুলোকে আলাদা হ্যাঁ, আলাদা করে রাখা যায়। হ্যাঁ দেখি আমরা তাহলে। তো প্রথম দেখি 10 দিয়ে ভাগ করে, 121কে আমি 10 দিয়ে ভাগ করি। 10 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল নিতেছি আমরা আগে। 12। 12 হবে। তার মানে 12, 12 আসছে। একটা কোথায় গেছে? সে ভাগ শেষের মধ্যে তবে আছে। রিমাইন্ডারে হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার মধ্যে আছে। তাহলে আমি যদি এবার 10 দিয়ে যদি আমি জাস্ট রিমাইন্ডার নিই, তাহলে আমার কি থাকবে? এক থাকবে। তাহলে আমি একটা নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, ওয়ান কে আমরা, এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে? 3 হবে। তাহলে আমি একটাকে আলাদা করে ফেলছি, তিনকে আলাদা করে ফেলছি। তো এই তিনকে আমাদের কি বলছিল? এবিসি না? তাহলে এটা কি সি? সি ইজ ইকুয়াল, হ্যাঁ, এন মডিউলো 10। তাহলে সি এর মধ্যে আমরা লাস্ট নাম্বারটা সেভ হয়ে থাকবে কোথায়? সি তে। এবার আমরা বি আলাদা করতে হবে। বি কিভাবে আলাদা করবো? এন মডুল n/10 মডুলাস 10 আচ্ছা মেবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সব দেখি আমরা। তো আমরা একটা আলাদা করলাম। তাহলে আমরা এটা দেখি, যদি 10 দিয়ে জন্য মড করি, কি পাইছি আমরা? লাস্ট থেকে একটা নাম্বার পাইছি। মড করলে 10 যদি মড করি, আমরা লাস্ট থেকে একটা নাম্বার পাইছি, 3 পাইছি। এবার যদি 100 দিয়ে মড করি, তাহলে কি পাবো? লাস্ট থেকে দুইটা দুইটা ভ্যালু পাবো, 2 3 পাবো। মানে যে সংখ্যা দিয়ে 100 বা দুই যে সংখ্যা দিয়ে আমরা মড করব, একের পিছে যতটা শূন্য থাকবে লাস্ট থেকে ততটা ঘরই আমরা ভ্যালু ভাগ শেষের মধ্যে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের বি কে পাইতে হবে। তো বি কে পাইতে হলে কি করতে হবে আমাদের? দেখো, আমরা আচ্ছা আমরা দেখি, আমরা যদি 123 কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? 12 পাই না? 123 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 12 পাই। দেন এই 12 কে যদি আমি এবার 10 দিয়ে মড করি, তাহলে কত পাবো? 2 পেয়ে যাবো না? ঠিক আছে, আমাকে এই কাজটাই করতে হবে।
তো আমি যদি মাঝখানের বি ভ্যালুটা যদি বের করতে চাচ্ছি, বি যদি বের করতে চাই, তো প্রথমে আমাকে করতে হবে এন কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমরা প্রথম দুটি সংখ্যা পাবো। কিন্তু মনে থাকবে না, মনে না থাকার স্বাভাবিক, সমস্যা নাই, আমরা খাতায় একে 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 দেখবো, ঠিক আছে? খাতায় করলে দেন আমরা এগুলো বের করতে পারবো। 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাইছি? 12 পাইছি। দেন 12কে কি করতে হবে? 10 দিয়ে মড করতে হবে। তার মানে এই পুরোটার মধ্যে এখন কি আছে? 12 আছে, আমরা ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? এরপর এটা পুরোটা হচ্ছে 12। দেন আমরা এটাকে মড করতে হবে 10 দিয়ে। শেষ। তাহলে আমার বিয়ের মধ্যে সেকেন্ড ভ্যালুটা সেভ হয়ে থাকবে। তাহলে আমরা সেকেন্ড ভ্যালুটাও পেয়ে গেছি। এবার আমাদের এ বের করতে হবে, ফার্স্ট ভ্যালুটাকে বের করতে হবে, শতক। এই ভ্যালুটাকে আমরা আলাদা সেভ করতে হবে, এটার নাম হচ্ছে এ। এ কে আমরা কিভাবে বের করব? আবার চিন্তা করি, সেম নিয়মে চিন্তা করি। সেম ভাবে n মডুলাস 10 মডুলাস 10। 10 মডুলাস 10। আচ্ছা আমরা দেখি এটাকে যদি 10 মডুলাস 10, 10 মড করলে না হবে না তো? আচ্ছা না ভাই, না, না, হবে 10 না। ভাগ, হ্যাঁ। মড হবে না, 10 ভাগ হবে, ঠিক আছে? ভাগ হবে, ভাগ, মডুলাস না। তো আমরা যদি 10 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 12 হবে, ঠিক আছে? 12 কে যদি আবার 10 দিয়ে ভাগ করি, কত হবে? 1 হবে, 1। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা, তার মানে বেসিক্যালি আমি কি করতেছি? 123 কে প্রথম 10 দিয়ে ভাগ করছি, আবার 10 দিয়ে ভাগ করছি। তো বেসিক্যালি 100 দিয়ে ভাগ করছি, আর কিছু না। আমরা কি কি করলাম? 100 দিয়ে ভাগ করছি এখানে আমরা। আর 100 দিয়ে যদি ভাগ করি, আমরা ফার্স্ট ভ্যালুটা পেয়ে যাব। কত হবে? 1 হবে। তার মানে এর মধ্যে আমরা কি লিখবো? n ভাগ 100। এগুলো মনে থাকবে না, ঠিক আছে? এগুলো জাস্ট খাতায় করে করে চেক করে করে দেন আমি ডিসাইড করবো ভাগ করবো নাকি মড করবো। তো এগুলো মনে থাকবে না। খাতায় গিয়ে ডিসাইড করবো যে মড করলে কি হবে, ভাগ করলে কি হবে। তো এবিসি আমি আলাদা করে ফেলছি। তো এবিসি আলাদা করে ফেলছি, এবার কি করতে হবে আমাকে? এবিসি সংখ্যা তো দেওয়াই আছে, এন এর মধ্যে সেভ করা আছে অলরেডি। আমাকে বিসি এ বানাইতে হবে, তারপর সি এ বি বানাইতে হবে। তো বিসি এ কি বানাবো? জাস্ট মানে লাস্টে চলে আসবে, বি প্রথম চলে যাবে, সি মাঝে চলে আসবে। এই সংখ্যাটা আমরা কিভাবে বানাবো? ইন্টিজার বি সি এ, এই সংখ্যাটা কি বানাবো? নর্মাল ছোটবেলার এটা চিন্তা করি, একক, দশক, শতক, এরকম করে চিন্তা করি। ভাই আবার গুণ করে করে তারপর হ্যাঁ, যোগ করবো maybe। হ্যাঁ, হ্যাঁ, গুণ করে করে দেখতে হবে আমাকে। বেসিক্যালি একক, দশক, সহগ মানে কি? প্রথম ভ্যালুটা হচ্ছে একক, তার সাথে কি কি এক গুণ হয়েছে। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে দশকে, তার মানে সেকেন্ড ভ্যালুটার সাথে 10 গুণ হয়ে, আচ্ছা আমরা একটু ইয়ে করে দেখি। 3, 1, 2, 3, শেষ ভ্যালু 3। 3-এর সাথে কোনো কিছু গুণ করে জাস্ট আমরা 3 রাখলে, আচ্ছা 3 রাখছি। আমি যদি 23 বানাতে চাই, মনে করো 23 বানাবো, কি করতে হয়েছে? 3-এর সাথে যোগ করতে হয়েছে 2 গুণ 10। দেন আমি কি পাইছি? পুরো 23টা পাইছি। এককের সাথে ওই দশকের ভ্যালুটা সাথে 10 গুণ করে যদি আমি একের সাথে যোগ করি, তাহলে আমি কি পাবো? পুরো 23 ভ্যালুটা পাইছি। আর আমি যদি পুরো 123 বানাতে চাই, তাহলে কি করতে হবে? এটার সাথে কত যোগ করতে হবে? এক কোন ঘরে? শ- শতকের ঘরে না? 1 গুণ 100। হ্যাঁ, শতকের ঘরে, তাই আমরা গুণ করতে হবে 1 গুণ 100। তাহলে 3 প্লাস 2 গুণ 10 প্লাস 1 গুণ 100। এটা করলে আমরা বিসিএ পেয়ে যাব। তো আমাকে দেখতে হবে বিটা কি এখানে সহজ। বিটা হচ্ছে শতকের জায়গায়, তাহলে আমাদের 20 সাথে গুণ করতে হবে 100। দেন যোগ করতে হবে কাকে? সি কে। সি সাথে কত গুণ করতে হবে? যেহেতু সে দশকের ঘরে, তার 10। 10 গুণ করতে হবে। হ্যাঁ, এন 10 গুণ করতে হবে। আমি 10 বলছিলাম। সরি, 10। তারপর আমাকে যোগ করতে হবে। আর এ হচ্ছে দশকের এককের ঘরে, তাই আমাদের 10 টু দিয়ে 10 কিছু কি করা গুণ করা লাগবে না।
তো সি ইন্টু ওয়ান বলি আমরা, একই কথা, তো গুণ করলে একই সংখ্যা হবে, তো বিসিএ পেয়ে যাব। তো এখানে হইলোটা কি মেইনলি, আমরা ডিরেক্ট এভাবে বলতে পারি, 123 কে আমরা এভাবে ভাঙতে পারি, 1 গুণ 100 প্লাস 2 গুণ 10 প্লাস 3 গুণ কত, 1। তো এভাবে একটু মনে রাখা করি, আর আর সহজভাবে মনে রাখা যায় কিভাবে, 1 গুণ 10, 10 টু দি পাওয়ার 2, 10 স্কোয়ার প্লাস 2, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, বুঝাচ্ছে, প্লাস 3, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তার মানে এগুলো কিছুই না, জাস্ট 10কে আমরা কি করতেছি, বারবার পাওয়ার করে করে যোগ গুণ করতেছি। একক থেকে শুরু হবে কি, 10 টু দি পাওয়ার 0 দিয়ে শুরু হবে, একক থেকে 10 টু দি পাওয়ার 0 এককের সাথে গুণ হবে, 10 টু দি পাওয়ার 1 দশকের সাথে গুণ হবে, 10 টু দি পাওয়ার 2 শতকের সাথে গুণ হবে, তারপর সহস্র যদি আসে তার 10 টু দি পাওয়ার 3। ইন্ডেক্স আমরা ইন্ডেক্স হিসেবে মনে রাখতে পারি, ইন্ডেক্স রাইট রাইট সাইড থেকে, একক থেকে ইন্ডেক্স 0, 1, 2 ইন্ডেক্স করে মনে রাখতে পারি। তো এবার আমরা মনে রাখবো। এবার আমরা সি বি বের করবো। তো এখানে সহস্রর জায়গায় কি সি, সরি শতকের জায়গায় কি সি, তাহলে আমরা সি গুণ করব 100 যোগ দশকের জায়গায় হচ্ছে বি গুণ 10 প্লাস আর এককের জায়গা হচ্ছে বি। তাহলে সি এ বি বি সি এ বের করে দিয়েছি, আর এ বি সি তো আমার প্রথমে নি দেওয়া ছিল, তারপর আমরা কি হতো, তিনটা যোগ করে জাস্ট আউটপুট করতে হবে, বি সি এ প্লাস সি এ বি। কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা আমরা ফল দেখি তো একটু, বি সি এ, সি এ বি, সি এ বি, আর নাম্বারটা বের করা হয়েছে ঠিকঠাক, 3, এটা ফার্স্ট হয়েছে, এটা হয় না কেন, এরকম যদি রং আসে আমরা ডিবাগ করবো। ডিবাগ মানে হচ্ছে যে আমরা যা যা বের করতে চাচ্ছি সেটা আমরা ঠিক মতো বের হচ্ছে কিনা সেটা আমরা চেক করবো। আমরা সি বের করলাম, সি কে ইনপুট দিয়ে দেখি, আউটপুট সি আউট করে দেখবো সি আসছে কিনা, বি কে সি আউট করে দেখবো বি আসছে কিনা, এ কে সি আউট করে দেখবো এ আসছে কিনা। ঠিক আছে, তো এটাকে আমরা তো ইয়ে করে রাখি, এ বি সি আসছে কিনা দেখি, সি এ বি, সি বি এ ঠিক মতো আসছে। তাহলে বি সি, আচ্ছা তো এখানে বি সি আর এটাই হবে। ঠিক আছে, সরি, তো ঠিক আছে, এটা নর্মাল প্রবলেম ছিল। তবে চিন্তা করবো আমরা, এগুলো মাথায় থাকবে না কিভাবে একটা নাম্বার থেকে ডিজিট গুলো আলাদা করবো, এগুলো মাথায় থাকবে না, আমাকে চিন্তা করে মডিউলো ভাগ করবো নাকি ভাগ করবো সেটা চিন্তা করে বের করবো। তো আশা করি ফর্মুলাটা বুঝা গেছে না। যেভাবে করছি। আচ্ছা পরে এরপরে বেশিরভাগ প্রবলেম সোজা, লাস্টের দিকে একটু হার্ড প্রবলেম রাখছি। আচ্ছা থার্ড ফর্ম দেখি আমরা, দেখা যাচ্ছে এগুলো ইজি প্রবলেম, এগুলো সবার আশা করি করিলাম। ইউ জাস্ট বট a new calculator but it seems to have a small problem. All its results have an extra one appended to the int. For example, if you ask it for 3 plus 5, it will print 81, and 4 plus 12 will result in 161. Given a plus a and b, can you predict what the calculator will print when you ask it for a plus b? এটা কিন্তু একদম ইজি, একটু বোঝার চেষ্টা করি। বাংলা বলি আমি, যদি একটা ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরের মধ্যে দুটি সংখ্যা যোগ করব, এ বি দুটি সংখ্যা যোগ করব, কিন্তু ক্যালকুলেটরের মধ্যে একটা ভুল আছে, সে কি করে, আমার যে মেইন যোগফলটা সে আউটপুট দেখানোর সময় যোগফলের শেষে একটা বাড়তি ওয়ান দেখাই দেয়, যেমন আমরা এখানে
এটা পড়লে বুঝতে পারবো 3 + 5 কত, 8 না? সে 8 দেখাইছে, সাথে লাস্টে 1 দেখাই দিচ্ছে। 4 + 12 16, কিন্তু সাথে সে একটা আরেকটা বাড়তি 1 দেখাই দিচ্ছে। তো এটা হচ্ছে তার মেইন এররটা, ক্যালকুলেটরের মধ্যে এররটা রয়ে গেছে। সে লাস্টে 1 দেখাই দেয়। তো আমাকে বলছে গিভেন এ এন্ড বি, আমাকে এ বি দিয়ে দিছে, আমাকে প্রেডিক্ট করতে হবে ক্যালকুলেটর কি প্রিন্ট করবে যদি আমি তার কাছে A+B খুঁজি। টেস্ট কেস দেখি 3 + 5, আউটপুট দেখা যায় 81, 4 4 12, আউটপুট দেখা যাচ্ছে 16। এটা একদম ইজি প্রবলেম। বলো কি করতে হবে? দুটাকে যোগ করে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপর এক যোগ করে দিব। হুম, দুটো সংখ্যা যোগ করছি, যেটা পাইছি লাস্টে আমাকে জাস্ট তারপর এক, হ্যাঁ এককের ঘরে আমাকে জাস্ট এক বসাইতে হবে। ঠিক আছে, লাস্টে আমাকে আর লাস্টের ঘরে মানে একক, আরেকটা একক বাড়াইতে হবে। এককের ঘর বাড়াই, তার মধ্যে জাস্ট এক বসাই দিব, মানে এক যোগ করে দিব। তো এটা এরকম করতে পারি বা, তো এগুলো করা লাগে না। কি করব দেখি, কোড কিন্তু আমি দিয়ে দিই, ঠিক আছে? রিসোর্সের মধ্যে গিটহাবে পেয়ে যাবা, কোড সব থাকবে। ইনপুট কি নিতে বলছে? এ বি ইনপুট নিতে বলছে। আউটপুট কি করতে বলছে? এ বি এর যোগফল সাথে লাস্টে 1। আমাকে কনস্ট্যান্ট কিন্তু দেখতে হবে, আমার দেখতে হবে আমার কি ইন্টিজার মধ্যে আটতেছে কিনা। এ বি কত হতে পারে, সর্বোচ্চ 50 হইতে পারে। তো 50 মধ্যে যোগ করলে 100 হবে, তার মানে আমার কি সবগুলো ইন্টিজারের মধ্যে হয়ে যাবে। তো আমি যোগ করবো সাম ইকুয়াল A+B, ঠিক আছে? দেন আমি যে সাম যদি গুণ প্রিন্ট করি, জাস্ট 8 আসছে, আর 18 6 16 আসছে। লাস্টের ওয়ানটা আমি বাদ দিয়ে আলাদা করে প্রিন্ট করে দিই, সমস্যা নাই ধরো। ঠিক আছে, এটা করলে হচ্ছে, নাহলে তুমি যোগ করে আবার মডিউল এক, সরি 10 গুণ করে তারপর এক যোগ করো, ওইটাই হবে, ওইটাও হবে। তো একই। তো এটা নর্মাল একদম ইজি প্রবলেম। তোমাকে কিন্তু বলে দেয় নাই যে তুমি লাস্টে লাস্টে 1 আসবে, তোমাকে এগুলো পড়ে বুঝতে হয়েছে যে 3 যোগ করছি আমি 5 হয়েছে, ঠিক আছে? লাস্টে প্রিন্ট করার সময় বাড়তি একটা এক দেখাচ্ছে, তার মানে এটাই হচ্ছে মেন ভুলটা। ঠিক আছে, ক্যালকুলেটরের মধ্যে মেন ভুলটা হচ্ছে এটাই, সে লাস্টে বাড়তি এক দেখাচ্ছে। তো মেন ভুলটা কি সেটা আমাকে প্রশ্ন করে বুঝতে হবে। আমি আমি না বলে দিলাম, প্রশ্ন করে আমাকে বুঝতে হবে কন্টেস্ট দেওয়ার সময়, এর অনেক প্রবলেম থাকবে। নেক্সট প্রবলেমে আসি, এটা করি। You are a bit all over the place. As a college student, you used to eat out as at expensive restaurant, yeah, almost every day, until your parents gave you a talking to about being irresponsible. Now you have got to control your eating and your spending habits. তো বেসিক্যালি এখানে কিছু র্যান্ডম কথাবার্তা দিয়ে দিয়েছে, যেটা প্রবলেমের সাথে কোনো কানেক্ট নাই, সম্পর্ক নাই, তবুও পড়তে হয়। আচ্ছা, সো here's the plan. You will stick to the college mess for your meals every day, except Sundays. On Sundays, you are treating yourself to those fancy restaurant meals. The cost is RS মানে X টাকা for the mess food each day, and Y টাকা for restaurant splurges. Now, what's the cost of food per week? Note that you don't have to pay for the mess on Sundays. A week has 7 days as usual. তো প্রবলেমটা অনেক কিন্তু লেন্দি ছিল। তো এরকম বড় স্টেটমেন্টের প্রবলেম গুলো কিন্তু পড়তে ধৈর্য লাগে, ধৈর্য সহকারে পড়তে হয়। প্রবলেম ইজি, কিন্তু বড় স্টেটমেন্টের কারণে আমাদের ধৈর্য থাকে না। বুঝছি প্রবলেমটা। জি ভাই। আচ্ছা, কি করবো এখানে? প্রথমে যে ম্যাচের যে প্রাইস গুলো থাকবে সেটাকে 6 দিয়ে গুণ করবো, আর লাস্টে জাস্ট সানডেটা যোগ করে দিব প্রাইস। আচ্ছা, এখানে কি বলছে? প্রত্যেক দিনের ম্যাচ ফুড কষ্ট হচ্ছে X টাকা প্রতিদিনের। ম্যাচ থেকে যদি আমি খাই প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন 7 দিনের, একদিন হচ্ছে X টাকা করে। আর আমি যদি একদিন যদি রেস্টুরেন্টে খাই, সেটা হচ্ছে Y টাকা। আমাকে বলছে আমি সপ্তাহে 6 দিন কি কোথায় থাকবো, এখানে বলছে কি 6 দিন আমি ম্যাচেই খাবো।
কিন্তু জাস্ট একদিন আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো, তাহলে আমাকে উইকে এরকম করে খাবো আমি, তাহলে এরকম করে আমাকে উইকে কত কস্ট খরচ হবে, আমাকে এক্স ওয়াই দিয়ে দিছে। তার মানে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে আমি 6 দিন খাবো কোথায়, মেসে, আর বাকি একদিন খাবো রেস্টুরেন্টে। তো এটা বেসিক প্রবলেম একদম। তো কোডটা তোমরা পারো আশা করি, ঠিক আছে? তাহলে এটা না করি, নেক্সট প্রবলেমে যাই। তো সেম তোমাকে কনস্ট্যান্ট দেখতে হবে, এক্স ওয়াই এর ভ্যালু কি বেশি বড় কিনা। আর আমি এক্স কি কি বলছো, এক্স এর সাথে কি গুণ করবা, 6 গুণ করবা 6 দিনে, একদিনে এক্স গুণ টাকা। করবো। হ্যাঁ 6 দিন। আর তো ওয়াইটা হচ্ছে সানডে। হ্যাঁ, সানডের জন্য যোগ করে দিবো, জাস্ট একবার যোগ করবো। তো তোমাকে দেখতে হবে এক্সেস যে টাকাটা আমি 6 গুণ করার পর কি লিমিট পার করতেছে কিনা, ইন্টিজারের লিমিট পার করতেছে কিনা। এখানে যদি 10⁹ থাকতো, তো এরকম মানে জাস্ট তোমাকে ডেটা টাইপ ঠিক মতো ইউজ করতে হবে আর কি। তো অনেকেই কি করে এখানে লুপ চালাইতে পারে, যদি বলো মনে এখানে যদি 6 দিন না বলে যদি অনেক দিন থাকতো, লুপও তুমি চালাইতে পারতা। তো দেখতে হবে আমার লুপটা আসলে চলবে কিনা। তো এবার চিন্তা করতে হবে কমপ্লেক্সিটি হিসাব হিসাব করার জন্য। আচ্ছা নেক্সট প্রবলেমে আসি, এটা বলো। টাকাহাশি ইজ ইন এ বিল্ডিং উইথ 100 ফ্লোরস। একটা বিল্ডিং এর মধ্যে সে আছে যার ফ্লোর হচ্ছে 100 তলা। হি ইউজেস দি স্টেয়ার্স ফর মুভিং আপ 2 ফ্লোরস অর লেস, or moving down 3 floors or less, and uses the elevator or otherwise. Does he use the stairs to move from floor X to floor Y? প্রশ্ন বুঝি দেন আমাকে এটা বলতে হবে কি করব। প্রবলেমটা বুঝছি। জি ভাইয়া, মোটামুটি। আইডিয়া থাকলে কারো বলো, কি কি করতে পারি এখানে। ভাই এখানে চেক করব যে আমাদের আম, আচ্ছা ভাই একটু বুঝে নি। ভাইয়া ওয়াই থেকে এক্স বিয়োগ করে দেখবো যে এটা 2 অথবা 3 এর চেয়ে বড় বা সমান কিনা। হুম এরকম করে চেক করবো, যদি বড় হয় তাহলে এলিভেটর ইউজ করে, আর নাহলে স্টেয়ারস ইউজ করে। হুম হুম, বরাবর হয়েছে। তারপর দেখি করে এটা। আচ্ছা, বলছে ফ্লোরের হাইস্ট, একটা বিল্ডিং এর টোটাল ফ্লোর কত, 100টা। তো সে স্টেয়ার ইউজ করবে কখন, যখন সে মুভিং আপ, উপরে যাবে 2 ফ্লোর, উপরে যাবে সে যদি 2 ফ্লোর যদি উপরে যায় তাহলে সে স্টার ইউজ করবে, অর লেস, অথবা সে 1 ফ্লোর যাবে না 2 ফ্লোর যাবে, উপরে যদি যায় তাহলে সে স্টেয়ার ইউজ করবে। অর মুভিং ডাউন 3 ফ্লোরস অর লেস, যদি সে নিচে যায় তাহলে সে থ্রি 3টে ফ্লোর যদি নিচে যায় অথবা তার চেয়ে কম ফ্লোর যদি সে নিচে যায় তাহলে সে স্টার ইউজ করবে। তার দুটা টেস্ট কেস আছে আমাদের, একটা হচ্ছে উপরে গেলে 2টা ফ্লোর জন্য আমি স্টেয়ার ইউজ করব, সিঁড়ি ইউজ করব। আর নিচে গেলে আমরা 3টে ফ্লোর জন্য স্টেয়ার ইউজ করব। আর না হলে আমরা এলিভেটর ইউজ করবো, লিফট ইউজ করব। ঠিক আছে, তো আমার কনস্ট্যান্ট কি বলছে, এক্স ওয়াই এর মান 1 থেকে 100 পর্যন্ত। কারণ অবশ্যই 100টা ফ্লোর, তার মানে ফ্লোর অবশ্যই 1 থেকে 100ই হবে, এর তো বেশি হবে না। আর এক্স ওয়াই সমান হবে না, কারণ আমি যে ফ্লোরে আছি সেই ফ্লোর থেকে আবার একই ফ্লোর তো আমার যাবো না, আমার অন্য ফ্লোরে যেতে হবে। তো এটা বলে দিছে এক্স ওয়াই সমান হবে না। আর আমাকে ইনপুট দিতে হবে এক্স ওয়াই, প্রিন্ট করতে হবে কি ইয়েস অর নো। ইফ তাকাহাশি ইউজেস দি স্টেয়ার্স ফর দ্য মুভ, তাহলে ইউএস প্রিন্ট করতে হবে। মানে আমি যদি এক্স থেকে ওয়াই যেতে চাই, যদি আমি স্টেয়ার যদি ইউজ করি তাহলে আমি ইউএস প্রিন্ট করব, না হলে নো প্রিন্ট করব। তো আমাকে কেস কয়টা, দুইটা। একটা যদি উপরে যাই তাহলে চেক করতে হবে আমি কি 2টে ফ্লোরে যাচ্ছি, 2টে ফ্লোর যাচ্ছি কিনা, বা 1টা ফ্লোর যাচ্ছে কিনা, তাহলে আমি স্টেয়ার ইউজ করব। তাহলে আনসার কি হবে, আউটপুট কি হবে, ইয়েস হবে। আবার আমরা কেস আলাদা করে চিন্তা করি। প্রথমে আমি উপরে যাব, উপরে যাব স্টেয়ার ইউজ করে, কখন,
যখন আমার ফ্লোরের ইয়া মানে যদি ফ্লোর যদি কি হয় এক এক মানে একটা বেশি হয় না হলে দুটা বেশি হয়, দুটো ফ্লোর যাবো নাকি একটা ফ্লোর যাবো, তাহলে আমি ইয়েস প্রিন্ট করবো, কারণ তখন আমি স্টেয়ার ইউজ করে যাব। আর যদি এর থেকে যদি বেশি যাই তাহলে আমি লিফট ইউজ করে যাব। আর আরেকটা কেস কি, আমি নিচে যাব, নিচের ফ্লোরে যাব। নিচের ফ্লোরে যদি আমি তিনটে ফ্লোরে যাই তাহলে আমি স্টেয়ার ইউজ করে যাব, দুটো ফ্লোর নিচে গেলেও স্টেয়ার ইউজ করে যাব। তিন থেকে যদি বেশি ফ্লোরে যাই নিচে, তাহলে আমি এলিভেটর ইউজ করব। তো আমি আগে ইনপুট নিয়ে ফেলি, এক্স ওয়াই নিলাম। এর আমি কি দেখবো, উপরে যাচ্ছি নাকি নিচে যাচ্ছি? তো উপরে যাচ্ছে নিচে যাচ্ছে সেটা আমি চেক করবো কিভাবে? সাপোজ আমি এক্স কি আমি এখন এক্স ফ্লোরে আছি, যাব কোথায়? ওয়াই ফ্লোরে। ওয়ান ফ্লোরে আছি, যাব আমি ফোর ফ্লোরে। তার মানে ওয়ান নিচে না, ওয়ান ছোট না, তাহলে আমি এক্স ওয়ান থেকে ফোরে যাচ্ছি, তার মানে কি আমি নিচ থেকে উপরে যাচ্ছি। তাহলে কখন আমি নিচ থেকে উপরে যাই? ইফ এক্স লেস দেন ওয়াই, তাহলে আমি কি করতেছি? উপরে যাচ্ছি। আমি এখানে কমেন্ট করে দিই, মুভ আপ। ঠিক আছে। এলস, এলস মানে কি? আচ্ছা এলসিফ দি, যদি বুঝতে সমস্যা হয়। এলসিফ কি হবে? আমি উপরে আছি, আসবো নিচে। উপরে থাকলে কি হবে? এক্স এক্স এগুলো, এক্স ইজ গ্রেটার দেন হ্যাঁ ওয়াই। গ্রেটার দেন ওয়াই। তাহলে আমি লিখে রাখি মুভ ডাউন। তো মুভ আপ হলে কি হবে? কয়টা ফ্লোর যাওয়ার জন্য আমি স্টার ইউজ করবো, তাহলে আমার কি করতে হবে? ডিফারেন্স বের করতে হবে না? ফ্লোরের ডিফারেন্স, কয়টা ফ্লোর ইউজ করতেছি আমি, কয়টা ফ্লোর যাচ্ছি, উপরে যাচ্ছি। তাহলে ওয়াই বিয়োগ এক্স। ঠিক আছে, আমি চারতলায় যাব, একতলা থেকে চারতলায় যাব, তাহলে কয়টা ফ্লোর উপরে যাইতে হবে? ফোর বিয়োগ ওয়ান। ঠিক আছে। আর আমি নিচে যাচ্ছি, উপরে আছি, আমি এখন নিচে যাচ্ছি, তাহলে আমার এখানে কয়টা ফ্লোর ইউজ করতে হবে? কয়টা ফ্লোর নিচে ডাউন করতে হবে? এক্স বিয়োগ এক্স মাইনাস ওয়াই। ওয়াই। ঠিক আছে। এখানে আমি দুটোর জন্য কি দুটো ভেরিয়েবল বানাইছি, সমস্যা হবে আসলে কোনো? হবে নাকি না? দুটোর মধ্যে আমি আবার ইন্টিজার নামে, ভিতরে যেহেতু হ্যাঁ হওয়ার কথা না। হবে না, কারণ এটা হচ্ছে ইফ এর ব্লক, এটা হচ্ছে এলস ইফ এর ব্লক। ব্লক আলাদা, ওর ব্লকের মধ্যে ও হচ্ছে এখানে কি স্বাধীন, ও এর বাইরে পরাধীন, এর বাইরে তার তার কি হবে না, কোনো ভ্যালিড নেই, ভ্যালিডেশন নেই এর বাইরে। ওর ব্লক হচ্ছে এর মধ্যেই, সেম এর ব্লক হচ্ছে। তো আমি চাইলে আগেই ইনফ্লোর নামে একটা ডিক্লেয়ার করে দেন এখানে সেভ করতে হতো, একই কথা। এবার আমি কি চেক করবো এখানে? ইফ ফ্লোর, যদি আমি উপরে যাই, তো কি বলছে উপরে গেলে সর্বোচ্চ আমি কয়টা ফ্লোর উপরে যাওয়ার জন্য স্টেয়ার ইউজ করবো? দুটো ফ্লোরের জন্য। বলছে না লেস অর লেস, বলছে এটাও কিন্তু খেয়াল করতে হবে। মুভিং আপ টু ফ্লোরস অর লেস, শুধু বলে যদি টু ফ্লোরস, তাহলে আমাকে দুটো ফ্লোরই যাওয়ার জন্যই আমাকে স্টেয়ার ইউজ করা লাগতো। তো এখন বলেছে লেস, তার মানে হয়তো একটা ফ্লোরে যাবো নাহলে দুটো ফ্লোরে যাব। তো লেস দেন ইকুয়াল টু হলে কি স্টেয়ার ইউজ করব, তার মানে সি আউট কি করতে হবে? ইয়েস। এলস কি হবে? নো। ঠিক আছে, সিম্পল। আর নিচে যাওয়ার সময় কি কি বলছে? মুভিং ডাউন থ্রি ফ্লোরস অর লেস, নিচে যাওয়ার সময় যদি আমি তিনটার ফ্লোর যাই অথবা তার চেয়ে কম ফ্লোর যাই, তাহলে আমি স্টার ইউজ করবো। তাহলে ফ্লোরস লেস দ্যান ইকুয়াল যদি থ্রি হয়, ইয়েস, এলস নো। আর কিছু করা লাগবে? আর একটা কেস বাকি আছে না, এক্স এর লেস দেন ওয়াই দিছি আর গ্রেটার দেন ওয়াই দিছি, গ্রেটার দেন ওয়াই দিছি। এক্স ইকুয়ালস টু ওয়াই। হ্যাঁ হবে, এটা হওয়াই হবে হবে না, তোমাকে বলে দিয়েছে এক্স ইকুয়াল ওয়াই, হবে জীবনও না। হবে না। এইভাবে তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, নাহলে রান টাইম এরর খাইতে পারে এখানে। বেসিক্যালি কিছু প্রিন্ট দিবে না যদি এখানে যদি এটা যদি না বলে দিত, তাহলে একটা কিছু একটা কেস থাকতো যেখানে কিছু প্রিন্ট হবে না, তার মানে রং আসতো তোমার আনসার। তো এরকম প্রবলেম গুলো ভালো করে দেখে রাখতে হয়, প্রবলেম ভালো করে পড়ে তারপরে কোড করতে হয়। তো এটা হয়ে গেল, ঠিক আছে। আমি সাবমিট দিচ্ছি না, টাইম লাগবে, সাবমিট দিচ্ছি না। আচ্ছা এটা ইজি প্রবলেম ছিল, নেক্সট প্রবলেমে আসি। টাইম বেশি হচ্ছে, আমরা কিছু এবার জাস্ট জাস্ট প্রবলেম পড়বো, আর এগুলো ইজি প্রবলেম পারার কথা।
এটা পড়ি। Shape decides to go to the water park to play. To enter the water slide, a person must have a weight of at most W kg and height of at least 8 centimeter. Shape weighs 60 kilo and his weight is 130 centimeter. Is Shape allowed to enter the water slide? Basic problem. পারবো এটা? আমি দিবে। ওয়াটার স্লাইডে যেতে পারবো যদি a person must have a weight at most মানে সর্বোচ্চ W কেজি and height of at least কমপক্ষে 8 সেন্টিমিটার। তাহলে আমি ওয়াটার পার্কে যেতে পারবো। তোমাকে বলে দিছে শেপের ওয়েট হচ্ছে এত কেজি আর হাইট হচ্ছে 130 সেন্টিমিটার। ইনপুটে তোমাকে কি দিবে? ডাব্লিউ। তো আমি এবার নিচে আসি। Input format. The first and only line of input will contain two space separated by integer W and OH. W হচ্ছে তো ওয়াটার পার্কে যেতে at most W আর at least 8 সেন্টিমিটার। ওটা ইনপুট দিয়ে দিবে। আউটপুট কি দিতে হবে? আউটপুট ইয়েস, if shape can enter the water slide or no, or and no if he cannot। ঠিক আছে, তো আমার কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে 1000 পর্যন্ত। তবে চেক করবো জাস্ট শেপের, আমাকে বলে দিয়েছে শেপ 60 কিলো আর হাইট হচ্ছে 130 সেন্টিমিটার। তো কি চেক করবো আমার এটা কি কি ডাব্লিউ থেকে কি কিনা ছোট কিনা? অ্যাটমো চলছে না, 60 কি ডাব্লিউ থেকে ছোট কিনা। এবং আরেকটা চেক করতে হবে তার তার হাইট গ্রেটার দেন ইকুয়াল এইচ কিনা। আচ্ছা এটা করে দেখাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এক্স ওয়াই, আচ্ছা ডাব্লিউ এইচ, ঠিক আছে। তো এখানে আমার কন্ডিশন কয়টা হবে? দুইটা হবে, কিন্তু দুইটা কন্ডিশন কি হতে হবে? সত্য হইতে হবে। এন্ড বলছে না শেপ ওয়েট 60 কিলো এন্ড সরি মাস্ট হ্যাভ এ ওয়েট অফ এত কিলো এন্ড এ হাইট অফ অ্যাটলিস্ট 8 সেন্টিমিটার। দুইটা কি হইতে হবে? ট্রু হইতে হবে, দেন সত্যটা কি দেন কি সে যেতে পারবে। তাহলে তার ওয়াটার পার্কের লিমিট কি হইতে হবে? কি বলছে? অ্যাটমোস্ট 8 কিলো গ্রেটার দেন সাইন ডাব্লিউর দিকে হবে। দেন ইকুয়াল 60। তাহলে ওয়েট, হ্যাঁ এন্ড আর কি করতে হবে? আর হাইট চেক করতে হবে। এইস অ্যাটলিস্ট কি হতে হবে? 130 সেন্টিমিটার হতে হবে। তার মানে এর কম হইলেও কি হবে? আমি যেতে পারবো। ভাই উল্টো হয়েছে না? ওয়েট দ্বারা আচ্ছা না ভাই, ঠিক আছে ঠিক আছে। না, ঠিক আছে, সে 130-এর অ্যাটলিস্ট 30 হইতে 130 হইতে হবে। ঠিক আছে অ্যাটলিস্ট। ভাই এন্ডটা হ্যাঁ হ্যাঁ এন্ড আচ্ছা আচ্ছা এটা দিয়ে ঠিক আছে। তাহলে কি হবে? সে যেতে পারবে। Else, দুটোই সত্য হইলে তাহলে সে ইয়েস হবে, নাহলে সে যেতে পারবে না। ঠিক আছে, এটা বেসিক প্রবলেম ছিল। আচ্ছা আমরা আরেকটু কঠিনের দিকে। হ্যাঁ এটা পড়ি। লং স্টেটমেন্ট দিকে ভয় পাওয়ার কিছু নাই, বললে কিন্তু বুঝে বুঝে যাব, দেখবো যেটা আরো সহজ। Dominator and Eber rule are very competitive and keep trying to show that they are better at competitive programming than the other. What better measure is there than their rating?
both of them participate in a contest. Before the contest, dominator rating was R1. Evaru's rating was R2. Dominator ratings changed by D1. In the contest, Evaru's rating changed by D2. Who has the higher final rating after the contest? Print dominator if his rating is higher, and Evaru if his rating is higher. Basically, আমার দুইজন মানুষ ডমিনেটর আর এবারু দুজনের কন্টেস্টের আগে রেটিং কত? ডমিনেটর রেটিং হচ্ছে R1, এবারু রেটিং হচ্ছে R2। কন্টেস্ট শেষে দেখা যাচ্ছে ডমিনেটর রেটিং D1 কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাড়ছে নাকি কমছে আমাকে বলতেছে না, চেঞ্জ হয়েছে D1 পরিমাণ। আর এবারুলের চেঞ্জ হয়েছে D2। চেঞ্জ হওয়ার পরে ফাইনাল রেটিং দেখতে হবে, দেন তোমাকে দেখতে হবে কে কার রেটিং হায়ার, ডমিনেটরের নাকি এবারুলের। Input format বলে দিছে, in the first line of input would contain two space separated integers R1 and R2 denoting the initial ratings of dominator and evaru. Second line of input will contain two space separated integer D1 and D2. তো প্রথম লাইনে থাকবে R1 R2, সেকেন্ড লাইনে থাকবে D1 D2। আউটপুট ফরম্যাট, আউটপুট হচ্ছে যে ডোমিনেটর অর এভারুল। ডোমিনেটর হায়ার হলে ডোমিনেটর আর এভারুল হায়ার হলে এভারুল। কনস্ট্রেন্ট R1 R2 এর ভ্যালু 3000 পর্যন্ত হতে পারে, D1 D2 এর ভ্যালু -200 থেকে 200। বললো না যে D1 পরিমাণ চেঞ্জ হবে, বাড়বে নাকি কমবে সেটা তোমাকে বলে দিবে না। তো বেসিক্যালি মাইনাস হলে কি হবে, কমবে, আর প্লাস হলে যোগ কি হবে, বাড়বে। কি করবো এটা? x60 ইনপুট নেওয়ার সময় শুধু মাইনাস দিলে হয়ে যাবে না, তারপর R1 প্লাস D1 বুঝি আর নাই। D2, R1 প্লাস D1, এরপর R2 প্লাস D2, এরপর করবো, হ্যাঁ চেক হ্যাঁ করবো হ্যাঁ, কোনটা বড়। জাস্ট এটাই কারণ বলছে চেঞ্জ হবে। চেঞ্জ হবে, বাড়বে নাকি কমবে সেটা চেঞ্জের মধ্যেই সেভ করা থাকবে, আমাকে দেখা লাগবে না সে কি বাড়ছে নাকি কমতেছে। আমার D1 কি করে দিব, R1 এর মধ্যে D1 যোগ করে দেবো, তো যদি মাইনাস হয় সে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর R2 এর মধ্যে D2 কি ওদের যোগ করে দেবো, সে যদি মাইনাস হয় কমে তাহলে অটোমেটিক সে বিয়োগ হয়ে যাবে। তো R1 R2 এর মান চেঞ্জ হবে, তারপর চেক করবো ইজ ইজ ইফ R1 গ্রেটার দেন R2 তাহলে ডমিনেটর জিতছে, ডমিনেটর প্রিন্ট করব, এলস কি এবার রুল প্রিন্ট করব। বেসিক সিম্পল, এটাও সিম্পল ছিল। আচ্ছা নেক্সট প্রবলেম আসি। এজিং, Shape's current age is 20 years, while Shapina's current age is 10 years. Determine Shapina's age when Shape will be X years old. Note, assume that Shapes and Shapina were born on same day, same month, just different year. সে বলছে শেপের বর্তমান বয়স 20 বছর আর শেপিনের বর্তমান বয়স 10 বছর। ডিটারমাইন শেপিনাস এজ when Shape will be X years old. শেপের বয়স যখন X বছর হবে তখন তাহলে শেপিনের বয়স কত হবে? ইনপুট ফরম্যাট, এখানে একটু সমস্যা কাহিনী আছে দেখি। দি ফার্স্ট লাইন অফ ইনপুট উইল কন্টেন এ সিঙ্গেল ইন্টিজার টি ডিনোটিং দি নাম্বার অফ টেস্ট কেস। Each test case consists of a single integer x, the age of its shape। তার মানে আমাকে প্রথমে টি দিয়ে দিবে, টি কি টেস্ট কেস। এবার কি বলছে, ইচ টেস্ট কেসেস, তার মানে আমার যে টিটা টেস্ট কেস থাকবে, টিটা টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেসের মধ্যে আমাকে সিঙ্গেল ইন্টিজার এক্স দেওয়া থাকবে। আচ্ছা আমরা ইন্টার দেখলে বুঝবো। আউটপুট ফর্ম দেখি, ফর ইচ টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আউটপুট দিতে হবে কি, শেপ ইনার্স এজ হোয়েন শেপ উইল বি এক্স ইয়ার্স ওল্ড। মানে হচ্ছে আমাকে টেস্ট কেস দিয়ে দিবে এখানে স্যাম্পল স্যাম্পল দেখি আমরা। প্রথম লাইনে থাকবে টি, টি কত তাহলে 4, তার মানে আমার কয়টা টেস্ট কেস, 4টা টেস্ট কেস। প্রত্যেক টেস্ট কেস তার মানে এটা একটা টেস্ট কেস হবে, 4 যে একটা টেস্ট কেস, এটা ফার্স্ট টেস্ট কেস, সেকেন্ড 36 সেকেন্ড, 50 থার্ড, 44 ফোর্থ, শুধু 4টা টেস্ট কেস। প্রত্যেকটা টেস্ট কেসের জন্য প্রত্যেকবার কি করতে হবে, আউটপুট প্রিন্ট করতে হবে। এরকম জিনিস কিন্তু আমরা কিন্তু আগের প্রবলেম গুলোতে দেখি নাই, টেস্ট কেস জিনিসটা কিন্তু আগে আমরা দেখি নাই, ঠিক আছে। বেসিক্যালি এখানে আমার একটা স্যাম্পলের মধ্যে অনেকগুলো টেস্ট কেস চেক করার জন্য বেসিক্যালি সিস্টেমটা করা হয়েছে। আচ্ছা এটা আমরা বুঝছি কখন শেপ যখন X বছর হয় তখন শেপিনার বয়স কত, এটা আমরা কিভাবে বের করবো? তোমাকে বলে দিচ্ছে 20, শেপের বয়স 20 বছর আর শেপিনার বয়স 10 বছর, তার মানে ওদের ডিফারেন্স কত?
10। তাহলে যখন শেপের বয়স এক্স হবে, তাহলে শেপিনের বয়স কত হবে? কত করে ডিফারেন্স হবে? 10 করে 10 ডিফারেন্স হবে, হ্যাঁ। কমবে। x-10 জাস্ট, বুঝা যাচ্ছে? জাস্ট Yeah. x-10। তো এটা ইজি, কিন্তু যেখানে টেস্ট কেস বলে দিছে, তো এটা হচ্ছে আমাদের নিউ একটা ব্যাপার। টেস্ট কেস দেওয়া আছে এখানে। টেস্ট কেস আমরা কিভাবে হ্যান্ডেল করবো দেখি। আগে আমরা ডিরেক্ট ইনপুট নিয়ে ফেলতাম না এক্স, কিন্তু এখানে বলছে আগে আমাকে টেস্ট কেস ইনপুট নিতে হবে টি, দেন টি কমতে থাকবে। কয়বার টি বার টেস্ট কেস পাবো আমরা? 1 < < t। ঠিক আছে, 1 থেকে টি পর্যন্ত টেস্ট কেস আসবে। 1 থেকে 4 বার, না তাহলে 4 বার কি হবে? 4টা টেস্ট আসবে। প্রত্যেক টেস্টে কি ইনপুট নিব? এক্স ইনপুট নিব। ইচ টেস্ট কেস কনসিস্ট অফ এ সিঙ্গেল ইন্টিজার এক্স। প্রত্যেক টেস্ট কেসের মধ্যে আমরা এক্স ইনপুট নিতে হবে। ঠিক আছে, প্রত্যেক টেস্ট কেসের মধ্যে। তারপর জাস্ট আমাদের প্রত্যেক টেস্ট কেসের মধ্যে আমাকে আউটপুট কি করতে হবে? প্রিন্ট করতে হবে প্রত্যেক টেস্ট কেসের মধ্যে, ওই টেস্ট কেসের জন্য। তো আমাদের আউটপুট কি বলছি? শেপিনের বয়স জাস্ট কি হবে? শেপ থেকে 10 বছর কম হবে, x - 10। আবার দেখি আরেকটা কি বলছে, নিউ লাইন আছে না? কি বলছে? আউটপুট কিভাবে আউটপুট কিভাবে দিতে বলছে? ফর ইচ টেস্ট কেস আউটপুট শেপিনাস এস হোয়েন শেপ উইল বি x years old। কিন্তু আমার আউটপুট ফরম্যাটে যদি দেখি, দেখো একটা টেস্ট কেসে প্রত্যেক টেস্ট কেস ফর কি নিউ লাইন আসছে। তাহলে আমাকে জাস্ট আউটপুট প্রিন্ট করলে হবে না, নিউ লাইন দিতে হবে একটা। দেখি, ঠিক আছে। তো যখন টেস্ট কেসের ব্যাপারটা আসে, তখন আমরা এভাবে একটু খেয়াল রাখবো। আমরা টেস্ট কেসের মধ্যেই ইনপুট নিব, ওইখানেই আমরা আউটপুট দিয়ে দিব। তো টেস্ট কেস যেহেতু এখানে কি কোনো কাজ আসতেছে? কোনো কাজ আসতেছে না, তো আমরা এই জন্য টেস্ট কেস আমরা সাধারণত এইভাবে লিখি কন্টেস্টের হোয়াইল লুপ দিয়ে, ঝামেলা কম হয় আর কি। টি মাইনাস মাইনাস, এটা তো বুঝছি না। টি এর ভ্যালু কমতে থাকবে, টি কমতে কমতে দিবে। কমতে কমতে যখন শূন্য হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? লুপটা ব্রেক হয়ে যাবে, আর টেস্ট কেস সব শেষ হয়ে গেছে। তো এটা বেসিক প্রবলেম। তো এভাবে আমরা টেস্ট কেস কি করব? ইমপ্লিমেন্ট করবো যদি টেস্ট কেস ওয়ালা কোনো প্রবলেম আসে। এটাও ইজি ছিল। এবার আমরা মেন কোড প্রসেসে আসি। একটা কঠিন প্রবলেম, এতক্ষণ পর একটা কঠিন প্রবলেম দেখি, পরে এটা। আগে জাস্ট ডেসক্রিপশনটা করি, ইনপুট আউটপুট পর আসবো। আমরা আমরা ডেসক্রিপশন বলবো, বুঝবো কি কি করা আছে, কি করতে বলছে। প্রবলেম বুঝছি, আমি একবার পড়ি পড়ি শুনে। ইন দ্য গেম শো টেন ওয়ার্ডস উইজডম, দেয়ার আর এন পার্টিসিপেন্টস নাম্বার ফ্রম 1 to n। তো ভাঙি ভাঙি আমরা দেখি, চিন্তা করি। একটা গেম শো আছে, যে 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 নাম হোক না কেন, এন জন পার্টিসিপেন্ট আছে। আমাকে বেসিক্যালি এই কি ভেরিয়েবল গুলো দেখতে হবে, কি কি আমাকে ভেরিয়েবল দেওয়া আছে। এন জন পার্টিসিপেন্ট আছে, আর নাম ওদের পার্টিসিপেন্টদের নাম্বার কিভাবে ইয়ে করা আছে, 1 থেকে n পর্যন্ত সিরিয়ালি। ইচ অফ হোম সাবমিটস ওয়ান রেসপন্স, প্রত্যেক পার্টিসিপেন্ট একটা রেসপন্স কি করে সাবমিট করে, ওরা একটা একটা প্রবলেম সাবমিট করে বা একটা আনসার কিছু একটা করে। আইথ রেসপন্স মানে আইতম যে রেসপন্স ইজ আই, এ আই।
দাঁড়া আমি আবার বলি, দি আইথ রেসপন্স ইজ এআই ওয়ার্ডস লং, মানে আইতম যে রেসপন্সটা হবে সেটা কি হবে, এআই ওয়ার্ডস লং হবে। আমরা অ্যারে 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 শিখছি, অ্যারে শিখেছি আমাদের ক্লাসে, কত ক্লাসে, গত ক্লাস করছি আমরা, অ্যারে শিখেছে। আচ্ছা থাক আমরা দেখি তাহলে কি বলছে। আইতম রেসপন্স হচ্ছে এআই ওয়ার্ডস লং and has quality of bi. No two response have the same quality. At least one response has length at most 10. The winner of this show is the response which has the highest quality out of all response that are not longer than 10 words. কি বলছে উইনার কি হবে এর শো এর? এর শো উইনার হবে যার রেসপন্সের কোয়ালিটি বেশি, সবচেয়ে বেশি কোয়ালিটি, কিন্তু তার যে ওয়ার্ডের ইয়ে থাকবে কি, যে ওয়ার্ডটা সে রেসপন্স দিবে তার কি হবে না, লেন্থ 10 থেকে কি হবে না, বেশি হবে না, এরকম যে সে হচ্ছে উইনার। তখন বলছে হুইচ রেসপন্স ইজ দ্য উইনার। আমরা ইনপুট ফরম্যাট দেখি। দি ইনপুট লাইন হ্যাজ contains a single integer t number of test case. The first line of each test case contains single integer and the number of response. Then n line follow, কি বলছে, ফার্স্ট লাইন কন্টেন্ট সিঙ্গেল ইন্টিজার টি, আবার টেস্ট কেসের কথা বলছে। ঠিক আছে, আমরা এক একটা টেস্ট কেসের মধ্যে আমাদের ভ্যালু এক একবার আসবে। ঠিক আছে, একটা টেস্ট কেসের মধ্যে ইনপুট নিয়ে ওই টেস্ট কেসের মধ্যেই আমার আউটপুট দিয়ে দিতে হবে। দেন ওই টেস্ট কেসের মধ্যে প্রথম লাইনে আমাকে দিবে একটা সিঙ্গেল ইন্টিজার এন, এন কি ছিল, নাম্বার অফ পার্টিসিপেন্ট। তারপরে নিচের এন লাইন, নেক্সট দেন এন লাইনস ফলো দি আইথ অফ হুইচ কন্টেন্স টু ইন্টিজার এআই এন্ড বিআই। দি নাম্বার অফ ওয়ার্ডস, এ হচ্ছে কি নাম্বার অফ ওয়ার্ডস, বি হচ্ছে কি ওর কোয়ালিটি, ওর রেসপন্সের কোয়ালিটি, কিন্তু একই মানুষের এআই বিআই, বুঝছেন না? ওই লাইনে কি কি প্রিন্ট করবে, এআই বিআই, আইতম পার্টিসিপেন্টের। তার মানে এআই বিআই দুটো কার ভ্যালু, ও আইতম পার্টিসিপেন্টের ভ্যালু। ফর each test case output a single line containing one integer x. The winner of the show according to the rules given in the statement. It can be shown that according to constraint in the statement exactly one winners exist for each test case. একটা উইনার থাকবেই থাকবে। এবার আমরা একটু নোট দেখবো, মাঝে মধ্যে নোট দেওয়া থাকে কিভাবে টেস্ট কেস, কিভাবে স্যাম্পল টেস্ট গুলা আনসার আসছে আমরা দেখি। এই যে ফার্স্ট টেস্ট কেস কোনটা, এটা কিভাবে দেখছি, প্রথমে কি দেওয়া আছে, এন দেওয়া আছে, দেন নেক্সট আর কি থাকবে, জাস্ট এনটা লাইন থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট টেস্ট কেস। এই ফার্স্ট টেস্ট কেসের এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে। ইন দ্য ফার্স্ট কেস দি রেসপন্স প্রোভাইডেড আর ফলোস। রেসপন্স ওয়ান, এটা এটা আইতম না, আইতম মানে কি, এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ পার্টিসিপেন্টের ভ্যালু গুলা। প্রথমটা হচ্ছে এ ভ্যালু, সেকেন্ড বি, বি ভ্যালু। প্রথম রেসপন্সের ওয়ার্ডের ওয়ার্ডের লেন্থ কত, 7, আর কোয়ালিটি কত, 2। সেকেন্ড পার্টিসিপেন্ট রেসপন্সের ওয়ার্ডের লেন্থ কত, 12, আর কোয়ালিটি হচ্ছে 5। এরকম করে 5 জনটা দেওয়া আছে। প্রিন্ট করতে হবে কার, যার সবচেয়ে কি হাইয়েস্ট কোয়ালিটি, কিন্তু লেন্থ হবে 10 থেকে কি হাইয়েস্ট 10 পর্যন্ত, 10 থেকে কম হইতে হবে, হাইয়েস্ট 10। এখানে আনসার কি দিছে, প্রথম টেস্ট কেসের ভ্যালু আনসার কি হচ্ছে 4 হচ্ছে আনসার। কেন 4 আনসার আমরা দেখি তাহলে একটু। 7 ওয়ার্ডস কোয়ালিটি 2, 10-এর মধ্যে আছে ওয়ার্ডের লেন্থ, হ্যাঁ আছে, তার কোয়ালিটি কত, 2। এরপরে জনের ওয়ার্ডের লেন্থ কত, 12। তো 12 কি আমার কন্ডিশনের মধ্যে আসতেছে, কন্ডিশন বলতে আমার 10 পর্যন্ত হইতে সর্বোচ্চ 10 পর্যন্ত হইতে পারবে, এটা তো 12, তাহলে এটা হবে না, কোয়ালিটি যাই হোক না কেন। নেক্সট হচ্ছে 9 ওয়াটস, লেন্থ কত, 9, কোয়ালিটি হচ্ছে 3, তার মানে এটা আনসার হইতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হইতে পারে। এখানে দুটোর মধ্যে ম্যাক্স ভ্যালু কার, ম্যাক্স কোয়ালিটি কার, এটা হচ্ছে ম্যাক্স কোয়ালিটি 3, তার মানে এটা একটা আনসার হইতে পারে 3। 3 নাম্বার পার্টিসিপেন্ট আনসার হইতে পারে। 4 নাম্বার আসি, 9 ওয়াটস কোয়ালিটি 4, তো ও কোয়ালিটি আর একটু বেশি না, 4, তাহলে তো সেটাও আনসার হইতে পারে। নেক্সট আসি 10, তার ওয়াট লেন্থ লিমিটের মধ্যে আছে, 10-এর মধ্যে আছে, কিন্তু কোয়ালিটি 1, মিনিমাম সবচেয়ে ছোট, তাহলে সেটা আনসার হবে না। আনসার হবে কি তাহলে, রেসপন্স 4 হচ্ছে আনসার, 4 নাম্বার পার্টিসিপেন্ট হচ্ছে আনসার, তাই আনসার আসছে 4। এটা বুঝতে পারছি আমরা। জি ভাই। এবার এটা আমরা করে করতে হবে।
তো প্রথম কি দিব আমরা, টেস্ট কেস নিব ইনপুট, ঠিক আছে। টেস্ট কেস চালাবো, টি মাইনাস মাইনাস। এবার আমরা এখানের মধ্যে একটা টেস্ট কেসের মধ্যে ইনপুট গুলো নিব। প্রথম কি ইনপুট দিতে বলছে, নাম্বার অফ এন পার্টিসিপ। হ্যাঁ, এবার কি বলছে, প্রত্যেক এন লাইন, নিচের এন লাইন কি হবে, আইতম জনের এন লাইন মানে কি, প্রথম লাইন সেকেন্ড লাইন মানে কি আইতম লাইনের দুটো করে ভ্যালু দিবে, এ দিবে বি দিবে। এ হচ্ছে লং ওয়ার্ডের যে লং কত ওয়ার্ডের, সরি লং লেন্থ কত, আর বি হচ্ছে কোয়ালিটি। তাহলে আমাকে এগুলো সেভ করতে হবে না এক জায়গায়। বলো এটা কি করতে পারি। ভাই এখানে ভিতরে প্রথমে আরেকটা ওয়াইল কেস হবে না, ওয়াইলের ভিতর এন মাইনাস মাইনাস, এরপর হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ, দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা দিলাম, তারপর কি করতে হবে। এরপর এখানের ভিতরে আমরা লেন্থ আর কোয়ালিটিটা ইনপুট হিসেবে হ্যাঁ নিব। মানে এ আর বি ইনপুট নিলাম, ঠিক আছে, নিলাম। আচ্ছা ভাই, এর আগে একটা অ্যারে বানাই নিলে সেখানের মধ্যে রাখা যাবে না? হ্যাঁ করা যায় এটা, হ্যাঁ দুটাই করা যায়, এর এর মধ্যে রাখা যায়। এ নামে একটা অ্যারে বানাইলাম, লেন্থ এন পর্যন্ত হতে পারে, বি নামে একটা অ্যারে বানাইলাম, বি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। হুম। দেন কি লুপ চালাই, আমি আর এর মধ্যে ইনপুট দিব। কয়টা ইনপুট আসবে, দুটো ইনপুট আসবে না, প্রথম ইনপুট কার আসবে, এর এর আসবে। এর দুটেই, দুটো কার জন্য, আই তো ইন্ডেক্সের জন্য কিন্তু, ঠিক আছে। জি ভাই। এই জন্য আমরা দুটাই এ আই বি আই, তো আমরা দুটাই করতে পারি, একই কথা। তো এবার কি করবো, আমি ইনপুট নেওয়া হয়ে গেছে, এবার আমরা জাস্ট কি করবো, আনসার ভ্যালুটা বের করতে হবে। কি বলছে, কার মানে কোন কোন পার্টিসিপেন্টের কোয়ালিটি সবচেয়ে বেশি কিন্তু লেন্থ অ্যাটমোস্ট 10, ম্যাক্স 10 হইতে পারবে। তো আমাকে চেক করতে হবে এদের এন জনের মধ্যে কার এআই 10-এর মধ্যে কিন্তু বিআই সবচেয়ে বেশি। আরেকটা হ্যাঁ তার বলো। ভিতর একটা ফর লুপ ছাড়া এরপর আবার ইয়া করব, এই দুইটা এ আর বি এর যোগফলটা এ এ এ অফ আই প্লাস ওয়ান আর বি প্লাস ওয়ান এর যোগফলের সাথে তুলনা করব, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, করা যেতে পারে। তো এরকম, হ্যাঁ ওটা একই কথা, আমি আগে কি চেক করতেছি, পাশাপাশি চেক করতেছি। তুমি বলতেছো মানে এটা প্রথম জনের সাথে সেকেন্ড জনের ইয়া চেক করবা, তাই না। দিবে তো এই যে টোটাল যোগফল। হ্যাঁ যোগফল, যোগফল কেন করবো। ভাই, 7+2 করে এরপরে চেক করবো আমরা আমরা ভাবতেছিলাম। আরেকটু প্রশ্ন দিই, আমাদের বলছে জাস্ট কি বলছে, ওয়ার্ডের লেন্থ হইতে পারবে 10 পর্যন্ত, আর কোয়ালিটি ম্যাক্সিমাম করতে হবে, মানে 2, 5 এদের মধ্যে যার কোয়ালিটি সবচেয়ে বেশি কিন্তু তাদের সবার কি হইতে হবে, লেন্থ 10 থেকে কম হইতে হবে। আচ্ছা আমি কোডটা লিখি, তারপর বুঝবা আশা করি। আমি কেন আনসার রাখলাম, আনসারের মধ্যে আমি কি রাখবো, আনসার কি হবে আমাদের পার্টিসিপেন্টের নাম্বার না। দিবে তাহলে আমি সাপোজ এখানে 0 রাখলাম, কারণ আমি প্রথম থেকে চেক করতেছি। তা আমি ধরে নিলাম প্রথম আনসার হচ্ছে প্রথম জন, চেক করবা এই আনসার, লুপ চালালাম এর মধ্যে। এবার কি চেক করব, আনসারের মধ্যে যে মানুষটা আছে তার থেকে নতুন মানুষের কোয়ালিটি কি বেশি কিনা, এটা না চেক করব। সাথে আরেকটা চেক করতে হবে, নতুন মানুষের নতুন মানুষের কি তোমার লেন্থ, লেন্থ। ওয়ার্ডের লেন্থ 10 থেকে ছোট কিনা, জাস্ট এটাই আমাদের চেক করতে হবে। আর আমি যে শূন্য জুড়ে রেখে দিয়েছি, আমি কি শিওর যে এখানে শূন্যই তোমার মানে, আমি তো বলে দিয়েছিলাম আগে শূন্য আনসার। আচ্ছা আমরা করি আগে, তারাও ইফ কি দেখবো, তাহলে আমাদের আগে দেখতে হবে এফ আই, এই মানুষটার আইতম মানুষের ওয়ার্ডের লেন্থ এর মধ্যে সেভ করা আছে, সেটা কি হইতে হবে, 10 পর্যন্ত হইতে হবে। এন্ড আরেকটা কি চেক করতে হবে, এটা কোয়ালিটি। কোয়ালিটি আনসার থেকেও কি, আনসারের মধ্যে যে মানুষটা আছে সে মানুষের কোয়ালিটি থেকে বেশি কিনা, ঠিক আছে। তাহলে বি তম আনসার না এটা,
b-তম আনসার, আচ্ছা আমি b-তম আই গ্রেটার দেন b অফ আনসার। তাহলে আমি কি করে দিব, আনসারের মধ্যে কাকে বসাই দিব, আই কে বসাই দিব। এটা বুঝছি আমরা। এই কন্ডিশনটা বুঝছি। আমি আনসার মধ্যে আগে রাখছি, মানুষের ইন্ডেক্স রেখে দিছি আইতম পার্টিসিপেন্ট। আমি প্রথম শূন্য থেকে শুরু করতেছি, যে আমি শূন্য বলে দিচ্ছি, শূন্য আনসার। ঠিক আছে, তারপর চেক করতেছি। জাস্ট আমি আবার সেম শূন্য থেকে চেক করবো। মনে করুন নতুন একজন মানুষ আসছে আইতম, সে আইতমর এর ভ্যালু কত হইতে হবে, 10 থেকে কম হইতে হবে। আর কি হইতে হবে, আনসার থেকে, আনসার তো আনসারের মধ্যে যে মানুষটা আছে সেটা ইন্ডেক্স না, সেটা তাহলে কি বি-তম, বি, সেটা কি বি, বি অফ আনসার। যদি বি অফ আই গ্রেটার দেন বি অফ আনসার হয়, তাহলে আনসারের মধ্যে কাকে আমি সেভ করে রাখবো, আই কে আমরা আপডেট করে দিব। তাহলে আইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আনসারটা। ভাইয়া খালি আই হবে নাকি বি অফ আই হবে এখানে আনসার হ্যাঁ, যখন? হ্যাঁ আমাদের আনসার হবে আই, কারণ আমাদের বলছে জাস্ট পার্টিসিপেন্টের নাম্বারটা প্রিন্ট করতে। সে তার কোয়ালিটি কত সেটা সেটা বলে নাই, কোয়ালিটি বলে নাই। আচ্ছা আমরা আরেকটা টেস্ট কেস দেখি, এটা দেখি। সেকেন্ড টেস্ট কেস দেখি, 3 1 2 3 4 5 6, এই টেস্ট কেস দেখি। এন এর ভ্যালু কত, 3, দেন 1 2 3 4 5 6। প্রথম মানুষের লেন্থ, ওয়ার্ডের লেন্থ হচ্ছে 1, সেকেন্ড 3, লাস্টের হচ্ছে 5। তিনজনের 10 থেকে 10, তিনজনের কি 10-এর কম আছে, তার মানে ঠিক আছে। তিনজনের মধ্যে কোয়ালিটি কার বেশি, 6, নিচেরটার বেশি। সেজন্য ওর ইন্ডেক্স কত, 3 3 না, তাই আনসার আসছে কত, 3। আমাদের ইন্ডেক্স প্রিন্ট করতে হবে জাস্ট, সেজন্য আমি আনসারের মধ্যে ইন্ডেক্সটা রাখছি। কি প্রিন্ট করব, সি আউট আনসার। কিন্তু আমাদের কি আনসার কি প্রত্যেক টেস্টের জন্য নিউ লাইনে প্রিন্ট করতে হবে, তাহলে একই লাইনে চলে আসবে সব। দেখো আসে কিনা, আনসার আসছে 3 2 1। দেখো কেন আসে নাই, আমাদের এখানে যে, বা এখানে জিরো থেকে শুরু হ্যাঁ থাকবে হ্যাঁ না? হ্যাঁ, আমাদের এখানে বলছে 1 থেকে n পর্যন্ত। আর আমরা এখানে অ্যারে যে ডিক্লেয়ার করছি সেগুলোর মধ্যে সেগুলো ইন্ডেক্সিং করছি আমরা 0 থেকে। তো এগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা লাস্টে গিয়ে একটা এক বাড়াই দিব। ঠিক আছে, এটা একটু থিঙ্কিং প্রবলেম ছিল। মেইনলি কন্টেস্টের মধ্যে এরকম থেকেই প্রবলেম শুরু হয়, এরকম লেভেল থেকেই। মানে আগের গুলো কিন্তু একদম ইজিয়েস্ট প্রবলেম ছিল, এগুলো কিছু না। এরকম কোড প্রসেসের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম বলতে পারো। ডিফ, যখন কন্টেস্ট দিবা D4 এর মধ্যে এরকম এ থেকে এ এর মধ্যে পাবা, বি টা আরো হার্ড হবে, সি টা আরো হার্ড হবে, ডি আরো হার্ড, এরকম চলতে থাকবে। আচ্ছা এটা বুঝছি সবাই, এটা হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে হার্ডেস্ট প্রবলেম ছিল এই যত প্রবলেম করছি যতগুলোর মধ্যে। আর কয়টা আছে, সময় অনেক চলে গেছে। আচ্ছা আর বেশি নাই, কোড শেপ কোড এগুলো সব ইজি আছে, এটা দেখি। Dislikes of 3. Polycarp doesn't like integers that are divisible by 3 or end with digits 3 in their decimal representation. Integers that meet both can conditions are disliked by Polycarp too. Polycarp starts to write out the positive greater than 0 integers which he likes 1 2 3 4 5 এরকম করে সে লিখবে output kth elements of the sequence. The element are numbered from 1. প্রবলেমটা বুঝি, এটা আশা করি পারার কথা। বুঝছি প্রবলেমটা। বলছে পলিগ্যাপ ওই সংখ্যাগুলো কি করে না, পছন্দ করে না, ডাজন্ট লাইক ইন্টিজার্স। সংখ্যা কিছু কিছু সংখ্যা পছন্দ করে না, দ্যাট আর ডিভিজিবল, যেগুলো 3 দিয়ে বিভাজ্য, অথবা এন্ড উইথ 3 3, অথবা ওই সংখ্যা যে সংখ্যাগুলো 3 দিয়ে শেষ হয়, মানে একক হচ্ছে 3, সে ওইসব সংখ্যাগুলো পছন্দ করে। অর বলছে কিন্তু, দেখছো অর, হয়তো 3 দিয়ে বিভাজ্য, হয়তো এটা, অথবা দুইটাই, তাহলে সে ওই সংখ্যাগুলো পছন্দ করে না। এবং সে বলছে ইন্টিজার দ্যাট আর মিট বোথ কন্ডিশন, আচ্ছা না সরি, integers that meet both condition are described by polygraph 2। আচ্ছা দুইটা একই কথায়। আচ্ছা তারপর polygraph starts to write out positive integer যেটা সে লাইক করে।
যেসব সংখ্যা সে পছন্দ করে সেসব সংখ্যা সে লিখবে। তাহলে সে অবশ্যই লিখবে না কোনগুলো, যেগুলো তিন দ্বারা বিভাজ্য অথবা তিন দ্বারা শেষ হয়, সেগুলো কি লিখবে না। তো এরকম করে তোমাকে আউটপুট করতে হবে কে তম ইলিমেন্ট, কে ইলিমেন্ট অফ দি সিকোয়েন্স দ্যাট আর পলিকার্প লাইকস, কে তম ইলিমেন্ট কোনটা যেটা সে পছন্দ করে। হুম, তো আবার সেমিনার টেস্ট কেস দেওয়া আছে, 100টা টেস্ট কেস হবে। প্রত্যেকটা টেস্ট কেসের মধ্যে ইচ টেস্ট কেস দেন টেস্ট কেস ফলো বাই ইচ টেস্ট কেস কনসিস্ট অফ ওয়ান লাইন কন্টেইনিং ওয়ান ইন্টিজার্স কে। আচ্ছা, তোমরা কি আগে আগে কন্টেস্টে পার্টিসিপেট করছো ফুড প্রসেস বা কোড শেফের? ভাই কতগুলো করছিলাম, কিন্তু এত কঠিন করিনি মানে। এটা ভাই বুঝছি আমি, পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, কে তো মিডিয়ামে জাস্ট প্রিন্ট করতে হবে। তো তোমাকে আর কি করতে হবে, সব কে পর্যন্ত সব সব সংখ্যাগুলো বাইর করতে হবে, যেগুলো কি না তিন দ্বারা বিভাজ্য না, অথবা শেষ সংখ্যা তিন দ্বারা কি না শেষ হয় না, ডিজিট শেষ ডিজিট তিন না। কি করবো, কি করা যায় আমাদের এখানে? চালাবো এ হ্যাঁ হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, জাস্ট লুপ চালিয়েই হয়ে যাবে। কত পর্যন্ত চালাবো, কে পর্যন্ত? কে পর্যন্ত ইকুয়ালস, লেস দেন ইকুয়ালস টু কে পর্যন্ত। কাকে চেক করবো আমরা, কে কে চেক করবো? এরপর 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 কে কে চেক করবো যে ডিভিজিবল বাই 3, অথবা রিমাইন্ডারটা 10 দিয়ে ভাগ করলে না, 3 আমরা কে, হয়। কে এখানে ভুল হচ্ছে, কে কে চেক করবো না। আমাদের বলছে কি কে তম এলিমেন্টকে বাইর করতে বলছে, কে ভাই তম। আই আই সরি, হ্যাঁ হ্যাঁ, মানে আই হবে। আরেকটা নাম্বারকে রাখতে হবে আমাকে, তাহলে আমাদের আরেকটা নাম্বারকে রাখতে হবে। তাহলে আমি টেস্ট কেস নিই আগে। দেন আমি কি কে ইনপুট নিব, আমাকে জাস্ট কে তম, ওর পছন্দের সংখ্যাটা যেটা কে তম সেটা প্রিন্ট করতে হবে। তো নাম্বারটা কত সেটা তো আমি জানি না, আমাকে বলছে কে তম, তাহলে আমার নাম্বারটা কত সেটার জন্য আমাকে আরেকটা ভেরিয়েবল লাগবে না? তো ওইটার মধ্যে আমার নাম্বারটা থাকবে, সেটা আমি মনে করো এর আই রাখলাম। মনে করো 0 থেকে শুরু করি, ঠিক আছে? আর 0 তো পারে না, 1 থেকে শুরু করি সাপোজ। দেন ও আই কে আমি কি করতে হবে, চালাইতে থাকবো, ঠিক আছে? আই কে কি করব, 1 2 3 করে করে বাড়াতে থাকবো, যদি সেটা কি হয়, পছন্দের হয়। ডিভিজিবল বাই 3, অথবা রিমাইন্ডার লাস্টেরটা 3 না হয়, হ্যাঁ, তাহলে সে পছন্দ করে না ওইটাকে, আর যদি পছন্দ করে না, না হলে সে পছন্দ করবে, করলে কি হবে প্রিন্ট সেটা। করবে, না, আইটা প্রিন্ট করবে। পছন্দ করলে আই প্রিন্ট করবে না আচ্ছা ভাই। আচ্ছা আমরা দেখি এখানে এখানে সত্য কি হবে। আসলে এখানে সত্য দেওয়া লাগবে না এখানে, সরি দেওয়া দেওয়া দিতে হবে, সরি। কি সত্য হবে না, যতক্ষণ কি এর, আচ্ছা আমি লিখি কোডটা, কারণ একটা কোড অনেকভাবে লিখে যায়। আমি কোডটা আগে লিখি। ইফ কি চেক করবো, আই পার্সেন্ট 3 ইকুয়াল ইকুয়াল, ইকুয়ালস টু 0, হ্যাঁ, or আর I by 10, remainder 10 equals to 3. হ্যাঁ, 3 হলে কি কি হবে এরকম, এটা তাহলে কি সে ডিসলাইক করে, তাহলে সেটা কি তার প্রিন্ট পছন্দের করবে না। পছন্দের কাতারে পড়ে, তাহলে তো সে সংখ্যাটা। না, তাহলে কি করতে হবে আমাকে, পরের ভ্যালুটা চেক করতে হবে, আয়ের মান, তাহলে আমি তখন আই বাড়াই দিব, প্লাস প্লাস ঠিক আছে? দিবেন। তো আমি আই বাড়াই দিব, কে কিন্তু কমবে না। এলস, এলস হলে কি, তার মানে কি সংখ্যাটা তার পছন্দ, তাহলে তার প্রিন্ট কি আই। কে মাইনাস মাইনাস করবো না, আই এখনো প্রিন্ট করবো না আমি, কে মাইনাস আচ্ছা, মাইনাস করবো মানে কি, একটু কে উল্টা ভাবে কমতে থাকবে। হ্যাঁ কে কমে থাকবে, 10তম লাগবে আমার, তাহলে আমি 10 উল্টা করে করি, একই কথা না, 10 9 করে 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 যেটা যখন 0তম হবে, ওই সংখ্যাটাই হচ্ছে আমার পছন্দের সংখ্যা। আমরা এখানে কে মাইনাস মাইনাস দিয়েছে, পাইলে সেখানে দেওয়া যেত না। হ্যাঁ একই কথা, না না ওইখানে কেন দিব আমি, যখন আমার আমি যদি সংখ্যাটা যদি ডিসলাইক করি, তাহলে আমার কে এর মান কি কমাবো তখন? আচ্ছা না ভাই, হ্যাঁ, কে মান তখন কমাবো না আমরা। আর আই মান তো সবসময় বাড়াবো, আমাকে প্রত্যেকটা আই চেক করতে হবে, এরকম করে করে একসময় কে 0 হয়ে যাবে, দেন লুপ ভেঙে যাবে, দেন সি আউট করতে হবে, ওই যখন আইটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের কে তম এলিমেন্টটা। দেখি আসে কিনা। আচ্ছা কি আসছে, 1 2 4 কিছু উল্টা, আচ্ছা দেখো, 1 2 4 5 6, এক করে করে বেশি আসতেছে, কেন আসতেছে? কে এর আমরা ভাই হ্যাঁ, একবার বেশি চালাই ফেলতেছি লুপটা, কে 0 হয়ে যাচ্ছে না,
কি বে? তো শূন্য তো আমার তো শূন্য, আমাদের উল্টা করে হিসেব করি, আমার তো হিসেব করতে হবে এক থেকে, একতম, দুইতম, তিনতম করে করে 10তম পর্যন্ত। আমি যখন 10 থেকে হিসেব করি, 10তম, 9তম, 8তম করে শূন্যতম আমি হিসেবে ট্রাই ট্রাই করতেছি, তখন আমি কি করতেছি, আয়ের মান বাদ দিচ্ছি না এক, তাহলে আমি শূন্যতমের জন্য লাস্টে এক প্লাস করে দিব, কারণ আমি জানি আমি শূন্যতম আমার বের, আমার লাগবে না, আমার লাগবে ফার্স্ট 1তম। এখনো কি আসছে, ও সরি, মাইনাস করবো, বেশি আসছে আমার, ঠিক আছে। হ্যাঁ, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। Yeah. আচ্ছা, বাকিগুলো ইসি, এর কন্টেস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা এখানে সেগুলো প্র্যাকটিস করিও, ঠিক আছে। আর কোডগুলো Okay, আমি bye. দিয়ে দিও, বাকি তোমরা বাকিগুলো করিও। আচ্ছা, আজকের জন্য এতটুকু, রেকর্ডিং দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ ভাই।